আসসালামু আলাইকুম, দিস ইজ সেলিনা ইকবাল পাপি। ওয়েলকাম টু ড্রেস আপস লাইভ। চলে এসেছি দুপুর 3:30টার লাইভে। যা যেখানে আছেন জয়েন করে ফেলবেন, আশা করছি সবাইকে পেয়ে যাব। কালকের লাইভে আপনাদেরকে অপেক্ষা করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, লাইভ করার এনার্জি ছিল না, দ্যাটস ওয়াই লাইভে আসতে পারিনি। আমি আন্তরিকভাবে দুঃখিত। সন্ধ্যায় একবার টাইম দিয়েছিলাম, সেটাও অ্যাটেন্ড করতে পারিনি। আমি খুব বেশি দুঃখিত। যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন। আজকে কি দেখানো হবে বলেন তো? প্রতিদিনই নতুন কিছু না কিছু তো থাকবেই। এটার নামই ড্রেস আপের লাইভ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই হ্যালো দিচ্ছে, হাই বাবু, হ্যালো। তৃপ্তি জামান, শাহিদা নাজমুল, আসসালামু আলাইকুম। ফাতেমাতুজ জোহরা, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো আখি, হাই, কেমন আছো? রেহানা সুলতানা, আচ্ছা, অনেকেই জয়েন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। যারা জয়েন করবেন এসে লাইভটা শেয়ার করে দিবেন। আমি যে ড্রেসটা পরেছি সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা জর্জেট সিঙ্গেল কামিজ, আর সাথে এটা একটা আমাদের লাক্সারি দোপাট্টা। এটা আপনি আলাদা করে নিতে পারেন, এটা আপনি এটার সাথে নাও নিতে পারেন, আপনি অন্য একটা নর্মাল একটা দোপাট্টা পরতে পারেন। সালাম, কালকে আমাকে কে মিস করেছে বলেন? শরীর কেমন এখন? একটু স্টেবল, ভালো লাগছে। কালকে একেবারে আমার মানে লাইভ করার মতন শক্তি শরীরে ছিল না, এই জন্য লাইভে আসতে পারিনি। হাই আপু ফ্রম লন্ডন, গুড মর্নিং, হাউ আর ইউ? গুড মর্নিং লন্ডন। ডিসকাউন্টের ওড়না চাই, ডিসকাউন্টে ওড়না নিয়েছি। আচ্ছা, নাইস আপু, থ্যাংক ইউ সো মাচ। হাই আপু, হাই বিজয়া, ফারজানা, তিলোত্তমা, সুবর্ণা আপু কেমন আছেন? জেনিফার, ইমরানা, মুক্তা আপু কেমন আছেন? কানিজ, আতিয়া রহমান, পপি, আল্লাহ কত বড়, ও সরি, কাজী, এত বড় নাম কেন? আচ্ছা, যাই হোক। আচ্ছা, অনেকে মিস করছি। সোয়াতি আমাকে মিস করছে। সোয়াতি, কি খবর তোমার? আমি আসলে আমাকে পার্সোনালি ইনবক্সে অনেকেই নক করে, ট্রাস্ট মি, এটা আমার ইগনোরেন্স না। আমি সময় পাই না কাউকে হাই হ্যালো লিখবো, এই কথাটা লেখার সময় পাচ্ছি না, বিকজ অফ আমি আপনাদেরকে নিয়েই ব্যস্ত। আপনাদের যত নতুন কালেকশন, নতুন জিনিস, সবকিছু তৈরি করা নিয়ে আমার ব্র্যান্ডটাকে এত বেশি খাটাইতে হয়। আমি বলেছি আমাকে 1 কোটি টাকা দিয়ে কিনে নিতে, আসিফ ইকবালকে, তুমি আমার ব্র্যান্ডটাকে তুমি 1 কোটি টাকা দিয়ে কিনে নিবে। বলছে আচ্ছা ঠিক আছে, নিব। হ্যাঁ বলেছে, না বলেনি। কেমন আছো মাই স্টার মনোইকা? 1 মিনিটে 1.2 মাত্র। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যা আছে তাই আলহামদুলিল্লাহ। আমি যে ড্রেসটা পরেছি সেটা জর্জেটের একটা সিঙ্গেল কামিজ, সেটা আমি দেখাবো। এটার সাথে আপনি অন্য একটা ওড়নাও পরতে পারেন। আমি যে ওড়নাটা পরেছি সেটাও নিতে পারেন। আমার দোপাট্টাটা হচ্ছে লাক্সারি দোপাট্টা। হাই আপু, আপনাকে খুব ভালো লাগে আমার লাইভ দেখি। আপনি শাড়ি পরে অনেক সুন্দর লাগছিল। শাড়ি পরে? কবে শাড়ি পরেছি? ওনার প্রাইস বলছি। এটা হচ্ছে লাক্সারি একটা দোপাট্টা, এটা হচ্ছে পিওর শিফনের উপরে, ঠিক আছে? এটার মেটেরিয়ালটা হচ্ছে পিওর শিফন, তার সাথে বিভিন্ন ধরনের ওয়ার্ক করা আছে। এটা হচ্ছে দেখেন, এখানে হচ্ছে এই যে এটা জড়ি দেওয়া আছে, জড়ি না সরি, সিকোয়েন্স লাগানো, এগুলো এমব্রয়ডারি করা। আমি এর আগেও এটাকে অনেকগুলো ইন্ট্রোডিউস করেছি, এটা আমরা একেবারে অল্প কোয়ান্টিটিতে এনেছি, ঠিক আছে? ইউ আর অলওয়েজ কিউট, থ্যাংক ইউ সো মাচ। এগুলো আমরা একেবারে অল্প কোয়ান্টিটিতে এনেছি, তবে ম্যাক্সিমাম সোল্ড আউট। এর আগে যারা পান নাই তাদের তো আমার কিছু বলে না। আগের ডিজাইনগুলো ম্যাক্সিমাম সোল্ড আউট, এখন অল্প 2-3টা ডিজাইন অ্যাভেলেবেল আছে, এগুলো নিতে পারেন। আপু, তোমার উপর ভরসা করে ফার্স্ট টাইম অর্ডার করলাম, কিন্তু যেটা অর্ডার করলাম সেটা পাইলাম অন্য একটা, আর ম্যাটেরিয়ালও ভালো না। ঠিক আছে, আপনি যদি স্যাটিসফাইড না হন আপনি আমাদেরকে ইনবক্স করেন, কি সমস্যা হয়েছে। এক্স্যাক্ট প্রোডাক্ট যদি আপনাদেরকে না দেয়া হয় তাহলে সেক্ষেত্রে আমরা রিটার্ন করব। যদি আপনি যেটা ছবি দিয়েছেন সেটা যদি না পেয়ে থাকেন তাহলে রিটার্ন করব, ঠিক আছে? তাহলে আমরা রিটার্ন নিয়ে আপনাকে দিব। প্রোডাক্টের সমস্যা থাকলে আমরা আপনাকে সমস্যার সমাধান করে দিব, একদম চিন্তার কিছু নেই। একটা ভালো হয়নি, আরেকটা ভালো হবে। তোমাকে শুধু দেখি, আজকে কমেন্ট করলাম। আচ্ছা, আজকে কমেন্ট করলেন। আমি 4টায় বের হয়ে যাব, আবার ডাক্তারের কাছে যাব। তৃপ্তিদি, তুমি কেমন আছো? তুমি নাকি অসুস্থ? নিউ এডিশন, এটার কোনো কপি নাই, একটা কপি আমার কাছে আসছে। এটা একটা ট্রায়াল এসছে আমাদের কাছে। এখন নেক্সটে আপনাদের যদি পছন্দ হয়, এটা প্রাইস এখনো ডিসাইডেড না। এটা হচ্ছে একটা হ্যান্ডক্রাফটেড নোটবুক।
হ্যান্ডক্রাফটেড নোটবুক, ঠিক আছে। হাই আপু আসসালামু আলাইকুম, টাকা দিয়ে কিনতে চাই। কি টাকা দিয়ে কিনতে? আপু তুমি সুন্দর তাই ভাইয়া তোমাকে কোটি টাকা দিয়ে কিনতে চায়। আচ্ছা আপু অনেকবার কমেন্ট করেছি, পড়ো না কেন? তোমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সোনিয়া। সোনিয়া যা জয়েন করবেন, বুবু বরিশালে আসছি। ভেরি গুড, বরিশাল ইজ গুড। বরিশাল লারাও ইজ গুড, বরিশাল লারাও গুড, বরিশালও গুড। লাইভ আটকে যাচ্ছে, ইয়া কি তা কয়। আচ্ছা সব সময় সোল খাওয়া আমি। আচ্ছা সোল খেতে হবে না ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন এটা হচ্ছে একটা নোটবুক, ঠিক আছে। হাউ ইজ ইট বলেন? আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো কখন আসবে? একটু অপেক্ষা করেন, আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো প্রসেসিং চলতেছে। ইনশাআল্লাহ আমরা একসাথে 5টা প্রোডাক্টই লঞ্চ করে দিব আপনাদের জন্য। এবং আমি আমার দীর্ঘ বিশ্বাস প্রতিটা প্রোডাক্ট যেহেতু আমি যেভাবে ভালো ভালো দিয়েছি সেভাবে প্রতিটা প্রোডাক্ট আপনারা সুন্দর মতন পাবেন। কেমন হয়েছে এটা বলেন? হ্যান্ডক্রাফটেড নোটবুক দেখেন, এটা দুইটা মেয়ে দোল খাচ্ছে এবং এগুলো হাতের কাজ, ঠিক আছে। হ্যান্ডক্রাফটেড নোটবুক, এটা যদি আপনারা পছন্দ করেন তাহলে আমরা আরো আনবো, নাইলে না। তবে এটা আমাদের একটা হাতের কাজের সাথে একটা মানে ঐতিহ্য। এটা যারা যারা অর্ডার করবেন অর্ডার বেসিসে আমরা বানাবো, ঠিক আছে। তবে থাকবে কিছু শোরুমের জন্য আমি বানাবো। আই থিংক ইটস প্রিটি। আচ্ছা এটার প্রাইস এখনো ডিসাইডেড না। কেমন হয়েছে সেটা বলেন। সালাম আপু। ওয়ালাইকুম সালাম। পিঙ্কি কি খবর তোমার? আপু কসমেটিক্স এর উপরে কি ডিসকাউন্ট আছে প্লিজ একটু বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কসমেটিক্স এর উপরে 5% ডিসকাউন্ট পাবেন আপনি। 5% ডিসকাউন্ট থাকে কসমেটিক্স এর উপরে। প্রোডাক্ট ভার্সন আপু তোমার প্রোডাক্ট ভীষণ আরংকে ছাড়িয়ে যাবে। থাক আমরা আরং এর কথা না বলি, আরং ইজ আরং, ড্রেস আপ ইজ ড্রেস আপ, তাই না? আচ্ছা এটা কেমন হলো অনেকবার দেখালাম। আচ্ছা আর দুটো ট্রেন্ডি ব্যাগের দুটো কালার अवेलेबल আছে, সেটাও আমি দেখিয়ে দিই। আজকে হাবিজাবি দিয়ে শুরু করি। ট্রেন্ডি ব্যাগের দুটো কালার अवेलेबल আছে, এই কালারটা अवेलेबल আছে 4-5টা। এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি ব্যাগ, ট্রেন্ডি ব্যাগ, ট্রেন্ডি ভেলভেট ব্যাগ। এটার প্রাইস হচ্ছে 1300 টাকা। ওকে, ট্রেন্ডি ভেলভেট ব্যাগ, এটা সম্পূর্ণ ড্রেস আপের ব্যক্তিগত প্রোডাকশন। আরে বাহ কি দারুন, ইউনিক নোটবুক। মানে যখন বলি একটু প্রশংসা করেন তখন জোর করে প্রশংসাগুলো করে, নেলে করে না। কি খারাপ, এক্সেপশনাল আইটেম। নাইস নোট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যদি এটা পছন্দ করেন রিজনেবল প্রাইসে আমরা এটা বানাবো, ঠিক আছে। আপু কেমন আছো? খুবই সুন্দর, থ্যাংক ইউ মৌসুমী দি, অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে ড্রেস আপের একটা ব্যক্তিগত কালেকশন। এটা হচ্ছে কি নাম জানো? ট্রেন্ডি ব্যাগ। ট্রেন্ডি ব্যাগের দুটো কালার अवेलेबल আছে, এটা একটা আরেকটা ব্ল্যাক। রচনা লেখার জন্য একটা নোটবুক চাই, গিফট করো। রচনা আপা রচনা লিখতে চায়। থ্যাংক ইউ আপু কমেন্ট পড়ার জন্য। লাইভগুলো আমি খুব এনজয় করি। কিছু এখনো নাই, তবুও ভালো লাগে। হ্যাঁ কিছু নিতে হবে, ইটস নট ম্যান্ডেটরি। আমি শুরু থেকে বলেছি কিছু নিতে হবে না, বসে বসে লাইভ দেখেন, দেরি হবে। আসলে কি এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডিকশন লাইভ দেখাটা। আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক কালার, ঠিক আছে। এটা ব্ল্যাক কালার, দুটো কালার अवेलेबल। এটা তো সুপার হিট আমাদের একটা আইটেম। এগুলোর প্রাইস হচ্ছে 1300 টাকা করে। ভেরি নাইস নোটবুক, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। সাথে সাথেই পছন্দ হয়ে গেল। এটার প্রাইস মেবি 1300 টাকা না? হ্যাঁ, ট্রেন্ডি ব্যাগের প্রাইস 1300 টাকা। ভেতরটায় অনেকখানি জায়গা আছে, লুক ভেতরটায় এরকম খুব ভালো করে জায়গা দিয়ে আছে, পকেট আছে, পাশে একটা ছোট পকেটও আছে, বিভিন্ন রকমের জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন ট্রেন্ডি ব্যাগের, এটা ব্ল্যাক কালার, দুই কালার। ট্রেন্ডি ব্যাগের প্রাইস হচ্ছে 1300 টাকা। স্ক্রিনশট নেবেন, ইনবক্স করে দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে গেলগা। যদি আজকে আমি চাপ সামলাতে পারি তাহলে দুটো লাইভ করব, একটা এখন আর একটা সন্ধ্যার পরে, যদি চাপ সামলাইতে পারি তাহলে। আচ্ছা খুচরা প্রোডাক্টগুলো আমি আগে দেখাচ্ছি। আমার গায়ের ড্রেসটা একটু দেখাইনি, আমার ওনাটা আলাদা। ওনাটার প্রাইস পড়বে 2100 টাকা। এটা আপনি আলাদা করে নিতে পারবেন। এটা লাক্সারি দুপাট্টা আমি যেটা পরেছি। আচ্ছা এবার একটু ড্রেসটা দেখাই। আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে
আপু আমি শুধু লাইভ দেখি, এখনো কেনাকাটা হয় নাই, নো সমস্যা। যেদিন লাইভ হবে না আমাদের একটু জানালে ভালো হয়, কারণ একটু পর পর মোবাইল চেক করতে হয়। দিদি আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এই জন্যই দুঃখিত বলেছি, কারণ আমিও জানতাম না যে লাইভ হবে না। আমিও ফুললি প্রিপেয়ার ছিলাম লাইভ হবে, কিন্তু আমি যে বুঝতে পারি নাই যে আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। লাইভ না হলে আমি আগে থেকে জানিয়ে দিই, পোস্ট করে দিই, অ্যাটলিস্ট 2টা বাজে তো আমি পোস্ট করেই দিই যে লাইভ হবে না, ঠিক আছে। কিন্তু আমি যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে গেলাম হঠাৎ করেই, তখন আমি আর জানতাম না যে আমি অসুস্থ হয়ে যাব, সেই জন্য আমি বলতে পারিনি, ঠিক আছে। কি চান? হ্যাঁ, ও না, গোল্ডেনটা একটু আগে আমাকে বলছে সব কালার সমান সমান আছে। তুমি বলছো না, বের করে দাও, ও দিবে, বের করে দিবে, দাও। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটা। ড্রেস আপের তুলনা ড্রেস আপ কারোর সাথে কম্পেয়ার করার প্রয়োজন নেই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমার অলওয়েজ ফেভারিট। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিঙ্গেল কামিজ, যেটা জর্জেটের। আমরা তো কটনের সিঙ্গেল কামিজ সব সময় পরছি, তাই না? আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবার সিঙ্গেল কামিজ পরবো জর্জেটের। এবং এটা সেমি স্টিচ করা। ব্যাগগুলো ইনস্টলমেন্টে দাও। আচ্ছা, সালাম আপু কেমন আছেন? ভালো আছি। পপি সিল্কের খাদি শাড়িগুলো কি আবার আসবে? সিল্কার, হ্যাঁ আজকে খাদি শাড়ি দেখানো হবে, আমি পোস্টে দিয়েছি, আজকে খাদি শাড়ি দেখানো হবে, ঠিক আছে। শাড়ি দেখতে চাই, ইয়েস আমি পোস্ট করে দিয়েছি। একটু আমি আগে এটা দেখিনি, দেখেন এই জিনিসটা সেমি স্টিচ করা আছে। আমারটার মধ্যে বাটনটা লাগায় নাই, লোকটা কেন লাগায় নাই আমি জানি না। আচ্ছা, এই দেখেন এখানে একটা বাটন আছে, আপনি এখানে একটা হুক ক্রিয়েট করবেন, তারপরে এটা লাগিয়ে দিবেন। এবং এটা হচ্ছে পুরাটাই এমব্রয়ডারি করা এবং সেমি স্টিচ করা, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিঙ্গেল কামিজ। এটার নিচে যে ইয়েটা দিতে হবে, কটনের একটা মানে ইনার দিতে হবে, সেই ইনারটা কি হয়েছিল আপু? বিভিন্ন রকম সমস্যা থাকে না মানুষের শরীরে, হয়, ইটস ওকে, আমি এটা নিয়ে এত বদার হই না। হঠাৎ দেখা যায় আমার বুকের মধ্যে ব্যথা হচ্ছে অনেক বেশি, ঠাস করে বসে থাকি, কতক্ষণ রেস্ট নিয়ে আবার উঠে কাজ শুরু করে দিই। আমি একেবারে এগুলোর দিকে খেয়াল করি না, মানে খেয়াল করি না বলতে পাত্তা দিতে চাই না। আপু হেয়ার কালার কোন পার্লারে থেকে করিয়েছেন? আমি নিজে বাসায় করিয়েছি, আমার পার্সোনাল বিউটিশিয়ান দিয়ে আমি বাসায় করেছি। এখানে 2 রকমের কালার দেয়া আছে আমার চুলে, একটা হচ্ছে ওয়াইন কালার, তার উপরে হাইলাইট করা আছে, মানে হাইলাইটার দিয়ে হাইলাইট করেছি। আবার আগের বেস কালারটা হচ্ছে ওয়াইন কালার, ওয়াইন বার্গেন্ডি মিক্স, টোটালি 3টা কালার দেয়া আছে আমার চুলে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট বলতে এখানে আপনাকে এক্সট্রা কাপড় দিয়ে, যে কাপড়টা দিয়ে আপনাকে এটা ইনার মানে তৈরি করতে হবে, সেটা অলরেডি এখানে আমরা দিয়ে দিয়েছি, এখানে লক করে দেয়া আছে অলরেডি, ঠিক আছে। শোরুমের অ্যাড্রেস, থ্যাংক ইউ সো মাচ, রেহানা দিয়েছে শোরুমের অ্যাড্রেসটা, আমি পিন পোস্ট করে দিলাম শোরুমের অ্যাড্রেসটা, এটা অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি। এবং উপরের পোরশনটা হচ্ছে জর্জেট, এই যে উপরের পোরশনটা, এই যে এটা হচ্ছে সম্পূর্ণ এমব্রয়ডারি করা একটা পোরশন, হ্যাঁ, আর এটা হচ্ছে সেমি স্টিচ করা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এটা সেমি স্টিচ করা একটা সিঙ্গেল কামিজ এবং এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। জাস্ট আপনি বডিটা লক করে নিতে হবে। লেন্থ কত আছে আমি বলে দিচ্ছি, আমাকে একটা ইয়ে দিতে হবে, মেজারমেন্ট টেপ দিতে হবে। এটার ইয়েটা লেন্থটা কত হবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই হলো এটার লেন্থ আছে 46, না 46 প্লাস হবে, 46 লেন্থ হচ্ছে 46। তোমার কি কালো চুল পছন্দ কম? হ্যাঁ, একটু কম পছন্দ, আমি বেশি একটা কালো চুল পছন্দ করি না, ট্রুলি স্পিকিং। একদম আমার কেন জানি একটু কালার করা থাকলে আমার কেন জানি ভাল লাগে, এটা একটা ব্যারাম, আমার একটা অসুখের মতো ব্যারাম। আচ্ছা, এটা হচ্ছে বডি হবে 27 মিন্স 26 মিন্স হচ্ছে গত 52, তাই না? যোগ করতে সমস্যা হয় আমার, আমি একটু অঙ্কে কাছে আছি। প্লিজ রিপ্লাই, কি হয়েছে বলেন? মুসলিম ড্রেস দেখাও, বোনের জন্য নিব, প্লিজ দেখাও। আচ্ছা, আই উইল ট্রাই। আচ্ছা, এটা হচ্ছে আপু শ্বশুর বাড়ি কোথায়? মুন্সিগঞ্জ।
এত কালার ইউজ করলে চুল নষ্ট হবে না? হবে তো, অবশ্যই চুল নষ্ট হবে। চুলে সেরকম পরিমাণ যত্ন আমাকে করতে হয়, যত্ন করি আমি অনেক। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসটা, এটার প্রাইস হচ্ছে 1350 টাকা। আমি যে ড্রেসটা পরেছি এটা হচ্ছে সেটা, ওকে। আর আমার দুপাট্টাটার প্রাইস হচ্ছে, দুপাট্টাটা মনে হয় এই কালারটার নাই, আরেকটা আছে ইয়ে কালার। এটার আর কোনো কালার আছে না? এটার আর কোনো কালার নেই। আপনি এটার সাথে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এই ওড়নাটা নিতে পারেন, এই ওড়নাটা নিতে পারেন, ঠিক আছে। এইটার সাথে এই ওড়নাটা নেওয়া যেতে পারে। এটা হচ্ছে কটনের কাতান ওড়না। আমি যেটা পরেছি সেটা মেবি গোল্ডেন কালারটাই অ্যাভেলেবেল আছে, গোল্ডেন কালারটা অ্যাভেলেবেল আছে। আর এটার সাথে আপনি এটা নিতে পারেন, এটা কটনের কাতান ওড়না। এটা মানে এই ব্ল্যাক এন্ড হোয়াইট যে পোরশনটা সেটার সাথে এটা যায়, মানে এটার সাথে এটা যায়। ওই দিন আমরা একটা কাতানের একটা ইয়ে দেখিয়েছিলাম না, সেটা কিন্তু এটার সাথে মানে ওইটার সাথে যেমন ম্যাচিং হয়েছিল, এই জিনিসটাও এটার সাথে ম্যাচিং হচ্ছে। এটা আপনি নিতে পারবেন হচ্ছে 800 টাকায়। আর এটা তো লাক্সারি দুপাট্টা, লাক্সারি দুপাট্টার ঘটনাটা আলাদা, লাক্সারি দুপাট্টার ফ্যাক্টটা আলাদা, আপনি এটা আলাদা করে নিতে পারবেন। এটা মানে যে কোনো ড্রেসের সাথে আপনি পরলেন, একটা পার্টিতে গেলেন, সেটা আলাদা ইস্যু, ঠিক আছে। আর অন্য কালার হবে না? না, অন্য কালার নাই, এটা জর্জেটের তো, এটার অন্য কালার নাই। আপু কালকে ড্রেসটা পেয়েছি, যদিও আমি এখনো দেখতে পারি নাই। আম্মু বলছে অনেক অনেক সুন্দর। পরশুদিনের ড্রেসটা যারা যারা নেন নাই, আমি তাদেরকে বলবো যে মানে একটা অ্যান্টিক পিস মিস করেছেন। এরকম কালেকশন খুব কম আসে, বা এরকম মেটেরিয়াল খুব কম আসে, ঠিক আছে। আচ্ছা, আমার কালারটা হচ্ছে সিলভার কালার, এটা যেটা আমি দেখিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন শেড, এটা গোল্ডেন শেড। এটা হচ্ছে যেটার হচ্ছে আমি সিলভার কালার দেখিয়েছিলাম, এটা হচ্ছে এটার গোল্ডেন শেড। আমি সিলভারটা পরেছিলাম, আর এটা হচ্ছে এটার গোল্ডেন শেড। এইটার ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিতরে পুরাই একটা পাকিস্তানি পিওর। তোমার এখান থেকে একটা নিলাম, অনেক সুন্দর একটা শাল নিলাম, অনেক সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে পিওরের উপরে বিভিন্ন ধরনের কাজ করা আছে, লাইক সিকোয়েন্স, এমব্রয়ডারি, হাতের কাজ সব দেয়া আছে এই একটা ওড়নার ভিতরে। এটা খুবই এক্সপেন্সিভ একটা সুন্দর ওড়না, এক্সপেন্সিভ বলতে 2100 টাকার মধ্যে একটা খুবই দারুণ ওড়না। আপনি হাতে পেলেই বলতে পারবেন যে আসলে এটার ঘটনাটা সত্যি খুব সুন্দর। আর এই ড্রেসটার সাথে আপনি এই কাতানের ওড়নাটা ইউজ করতে পারেন, অথবা সাদা যে কোনো এক কালারের ওড়না আপনি ইউজ করতে পারেন। এই যে ড্রেসটা আমি এখন পরেছি, এটার প্রাইস 1350 টাকা, ড্রেসের প্রাইস, ওকে। সিঙ্গেল কামিজ আপু, সিঙ্গেল কামিজ দেখান। আচ্ছা, গোল্ডেন শেডটা বেশি ভালো লাগে, গোল্ডেন শেড অ্যাভেলেবেল। আরেকটা ওড়নাও আছে, এই যে এটা। আপু লাইভ আটকে যাচ্ছে, ব্যাগগুলো দেখি, ব্যাগগুলো তো একবার দেখিয়েছি, লাইভ আটকে যাচ্ছে। আচ্ছা, এটা একটা, যদি লাইভের সমস্যা থাকে, লাইভ মানে আপনারা ভালোভাবে দেখতে না পারেন, আমি বলেছি আজকে দুটো লাইভ হতে পারে, আই উইল ট্রাই। আচ্ছা, এটা আরেকটা দেখেন, এটা আরেকটা, এটার মাঝখানটা একেবারেই হাতের কাজ, আর এটা হচ্ছে সাইডের, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 2100 টাকা, ওকে, 2100 টাকা। এটার প্রাইস 2100 টাকা। হাতে যখন নেবেন আপনি তখন বুঝতে পারবেন যে আসলে এটার ঘটনাটা কি, এবং এই প্রাইসে এই ড্রেস মানে এই দুপাট্টাগুলো এই প্রাইসে দেয়া সম্ভব কিনা সেটা আপনি হাতে পেলেই বুঝতে পারবেন। হাই মমতা জাপা, হাই। না তো লাইভ আটকে যাচ্ছে না, ক্লিয়ার বলছে। ছোট আপু আজকে ড্রেস এবং চা পাতা পেলাম, ওকে, কেমন লাগলো বলেন। আচ্ছা, বেবিদের জন্য এই ইয়ের শীতের এই হুডিটা ছেলেদের জন্য নিতে পারেন, মেয়েদের জন্য নিতে পারেন। এটা দুইটা তিনটা সাইজ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। বেবিদের জন্য এটা নিতে পারেন, ইটস ফ্রম চায়না, এটা আমরা চায়না থেকে ইম্পোর্ট করেছি। এটা নিতে পারেন বেবিদের জন্য। দেখেন শীতের হুডি, কি বলে এটাকে, হুডি সোয়েটার টাইপের মনে হয় বলে। এটার প্রাইসটা কত আমি তো ঠিকঠাক জানি না। আচ্ছা, এটার প্রাইস কত বলেন, চেক করেন প্রাইস কত। ব্যাগ অ্যাভেলেবেল আছে, ব্যাগের প্রাইস, ব্যাগ, আচ্ছা ব্যাগ, এই যে ব্যাগ, এটা হচ্ছে ব্ল্যাক ভেলভেট, এটা হচ্ছে ব্লু ভেলভেট।
এটা ব্ল্যাক ভেলভেট, ব্লু ভেলভেট, এগুলোর প্রাইস হচ্ছে 1300 টাকা করে। ঠিক আছে, ডেলিভারি ইন আসাম। আপু অনেক সুস্থ আপু আজকে? হ্যাঁ হ্যাঁ আজকে সুস্থ আছি, আজকে সুস্থ আছি। আচ্ছা, সিঙ্গেল কামিজ যারা দেখতে চাচ্ছেন, আমি যেটা পরেছি সেটা তো অ্যাভেলেবেল আছেই। আমার সিঙ্গেল কামিজটার প্রাইস 1350। আর হাতের কাজের সিঙ্গেল কামিজ দেখাই আপু, আপনার ড্রেসটা দেখান। আমি যে ড্রেসটা পরেছি এটা সিঙ্গেল কামিজ। সিঙ্গেল কামিজ আলাদা নিতে পারবেন, ওনা আলাদা নিতে পারবেন। ওনার প্রাইস হচ্ছে 800 টাকা। ওনাটা হচ্ছে কটনের কাতান, কটনের কাতান, এটার প্রাইস 800 টাকা। ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনি যে কোনো ব্ল্যাক এন্ড হোয়াইট। ও, এটার প্রাইস হচ্ছে 1250 টাকা। আমার আয়ানের জন্য এটা কয়টা সাইজ আছে? সাইজগুলো বের করেন না, এখনই বের করে আমাকে দেন, আমি সাইজগুলো দেখাই দিই। আচ্ছা, এটা আমি আমার যেমন আয়নের জন্য আমি একটা নিব শীতের জন্য, 1250 টাকা এটা প্রাইস। আর এটা আপনি আলাদা করে নিতে পারেন, এটা আলাদা করে নিতে পারেন। এটা 3টা কালার আছে মেবি। আচ্ছা, সিঙ্গেল কামিজে চলে যাই। অর্ডার করে দিয়েছি। আমার ড্রেসটা খুবই সুন্দর, এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে জর্জেটের। এখন যেহেতু একটু উইন্টার, আমি জীবনও এটা সাইজ দেখে বলতে পারবো না, আপনি বের করে আমারে দেন। 7টা সাইজ একটা ইয়ের। হ্যাঁ, আপনি জাস্ট এখান থেকে দেখে বলবেন আর মারা বুঝে নেবে। এই যে 31 থেকে 33 ইঞ্চি মাইপা অর্ডার করে দিন। আমি জীবনও এত কিছু বলতে পারবো না। স্ক্রিনশট রাখতে পারেন। এই যে এতগুলা সাইজ আছে, মানে বেবি ড্রেসের এতগুলা সাইজ আছে, আপনারা সাইজ ওয়াইজ অর্ডার করে দিয়েন। মানে প্যারা আমি একটাও নিব না, ওদেরকে প্যারা দিয়ে দিব। এইটা হচ্ছে কতগুলা, কয়টা? 7টা সাইজ। আপনি কি শিওর নাকি গুলাই ফেলছেন? আমি লিখে দিছি আপনাকে বোঝার জন্য। না না, আপনি রাতে ঘুমান নাই ঠিক মতন। 7টা সাইজ হইতেই পারে না। কি কয় এগুলা? 7টা সাইজ, 7টা সাইজ, একটা হুডির 7টা সাইজ। আপনারা বাচ্চার বডি মেপে আর লেন্থ মেপে অর্ডার করেন, আপনি পেয়ে যাবেন। এটা একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলাই দেন, আমি একটু সুন্দর করে দেখাই। সিঙ্গেল কামিজ আলহামদুলিল্লাহ আমি যখন যা অর্ডার করেছি তাই পেয়েছি। আচ্ছা, সিঙ্গেল কামিজ এটা হচ্ছে গোলাপ ঝাড়। গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজ কে দেখতে গেল? গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজ। গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজের 4টা কালার, 4টা কালার এসছে। এটা নতুন একটা সিঙ্গেল কামিজ আমি লঞ্চ করে দিলাম, গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজ। ঝাড় এগেইন ঝাড়, গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজের প্রাইস 1150। গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজ 1150 টাকা। 4টা কালার अवेलेबल আছে গোলাপ ঝাড়ের। 4টা কালার আমি দেখাবো। উল্টা কি উল্টা? ও আচ্ছা, জরুরি কথা আছে, জরুরি কথা আছে। তোর সাথে কখন কথা বলবো? আন্টি বলেন কেমন আছেন? কথা কখন যে আমি কথা বলবো আমি বুঝতে পারি না। আমার ব্যক্তিগত কোনো জীবনই বাকি নেই, পুরো জীবনটাই মনে হচ্ছে জানি ড্রেস আপ দিয়ে ভরা। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম শাহনাজ আপা। আচ্ছা, এটা একটা সি গ্রিন কালার, কালারগুলো দেখাচ্ছি। এটা সি গ্রিন কালার, এই যে বেবি হুডি এরকম হবে। এটার প্রাইস 1250 টাকা। ঠিক আছে, 1250 টাকা বেবি হুডি। সাইজ দেখে, সাইজ বিভিন্ন 7টা সাইজ হবে। আপনার বাচ্চার বডি মেপে লেন্থ মেপে অর্ডার করে দিবেন। মেয়ে ছেলে উভয় পড়তে পারবে, মেয়ে এবং ছেলে উভয় পড়তে পারবে। 7টা সাইজ আছে, সাইজ দেখে অর্ডার করে দিবেন। এটার প্রাইস হচ্ছে, আচ্ছা থাকে এটা এই জায়গায়, প্রাইস হচ্ছে 1250 টাকা। ওকে আপু, খিমারের দেখান না প্লিজ, অনেকদিন ওয়েট করেছি, আরেকটু ওয়েট করেন। ড্রেসটা সুপার। সিঙ্গেল কামিজ, আপনি সত্যি সুইট আপা। বয়স বললেই তো হয় না, বয়স বললেই হয় না। একই বছরের বয়সের বাচ্চার বিভিন্ন ধরনের গ্রোথ থাকে। ঠিক আছে, সব বাচ্চাদের বয়স ওয়াইজ আপনি নিতে পারবেন না। আমার বাচ্চার যখন বয়স ছিল 3, তখন আমি তার জন্য কিনেছি 5 বছর বয়সের ড্রেস। তো আপনার বাচ্চার বডি কতটুকু সেটাই আপনি ওভাবে মেপে তারপর বলবেন।
ঠিক আছে। আবার এখন আমার বাচ্চার বয়স 5, এখন আমার ড্রেস কিনতে হয় 4, কারণ আমার বাচ্চা এখন শুকনা। আগে যখন 3 বছরের ছিল তখন অনেক গোলুমোলু ছিল, তখন আমার বড় বড় কাপড় পরাইতে হয়েছে। আর এখন যখন বাচ্চার বয়স 5 তখন আমার পরাইতে হচ্ছে 4, কারণ এখন সে চিকনা। তাহলে এখন বলেন সেক্ষেত্রে আপনি বয়সটা কিভাবে মেজার করবেন? আপনার বাচ্চার স্বাস্থ্যটা কি ভালো নাকি খারাপ সেটার উপর নির্ভর করবে, ঠিক আছে। আপু গান বলেন, আজকে গান গাইবো না। বক্স নকশি সিঙ্গেল কামিজ আছে নাকি? থাকলে দেখান প্লিজ। হ্যাঁ, বক্স নকশি সিঙ্গেল কামিজ আছে। আচ্ছা, এটা কালার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সি গ্রিন কালার, এটার প্রাইস হচ্ছে 1150 টাকা। গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজ, গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজ। ও, এটাও তো সি গ্রিন কালার। গোলাপ ঝাড় সিঙ্গেল কামিজ প্রাইস হচ্ছে 1150। টোটাল 4টা কালার, 4টা কালার, প্রাইস হচ্ছে 1150 টাকা, ঠিক আছে। 1150 টাকা। ওকে, ডান। লাইভ আটকে যাচ্ছে, খিমার দেখো লাইভ আটকে যাচ্ছে, কোনো প্রবলেম আছে মনে হয়, জানি না। আমার গায়ে ড্রেসটা অ্যাভেলেবেল, আমি যেটা পরেছি এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। আমার গায়ে না 1350 টাকা, সরি। এটা ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে জর্জেট, ড্রেসের ম্যাটেরিয়াল জর্জেট, ফুলটা এমব্রয়ডারি করা। এটার প্রাইস হচ্ছে 1450 টাকা। সিটিজিতে শোরুম দেন। হুডির পকেট আছে না? পকেট নাই, পকেট নাই, পকেট ছাড়া, পকেট ছাড়া। আপু প্লিজ খিমার দেখাবো। খান খান আপু আমাকে একটু সময় দিন আপনারা। আমি খান খান আপু এখনো আসে নাই, মানে কি বলে এটাকে, খিমার এখনো আমার হাতে এসে পৌঁছায় নাই, ঠিক আছে। পৌঁছাইলে আমি বলতে পারবো। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি শাড়ির দিকে, শাড়ির দিকে চলে যাচ্ছি। শাড়িগুলো দেখিয়ে ফেলি। সেম আনার মেয়ের জন্য বয়সের চেয়ে বড় সাইজ নিতে হয়, হ্যাঁ সেটাই। আচ্ছা, আমার গায়ের ওড়নাটার কালারগুলো দেখাচ্ছি। এগুলোর প্রাইস 800 টাকা করে, কাতানের ওড়না, ঠিক আছে। এগুলোর প্রাইস 800 টাকা। এটা একটা কালার, একদম ঠিক আছে। লাইভ দেখবো না, দেখে লাভ নাই, একদিনও কমেন্ট পড়ো না। ইহা কইলে কি হয়? এই পর্যন্ত অর্ডার করে একটাও ড্রেস পাই নাই। কি কয় ইয়া, কি কয় ইয়া, কি কয় ইয়া, কিয়া কয়। আচ্ছা, এটা একটা কালার। আমার ওড়নার কালারগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বাঙ্গি কালার, এটা হচ্ছে গ্রিন কালার, ঠিক আছে। আর এটা হচ্ছে লাইট পেস্ট টাইপের কালার। 4টা কালার। তুমি আমার কমেন্ট পড়ো না, মানে এটাই কি আমার জীবনের দোষ? একমাত্র দোষ, আমি কমেন্ট পড়ি না, এই একটাই দোষ। আচ্ছা, এটা অরেঞ্জ, অরেঞ্জ না বাঙ্গি কালার বলে। 4টা কালার, টোটাল 4টা কালার। এগুলোর প্রাইস হচ্ছে 800 টাকা করে। ডান। এবার আমি চলে যাচ্ছি। ও, আর এই একটাও আছে, লাক্সারি দুপাট্টা আছে, এটার প্রাইসও 2100 টাকা। ডান। শাড়িতে চলে যাচ্ছি। শাড়ির বিষয়টা হচ্ছে অবশ্যই এইটা দেখে অর্ডার করতে পারে। এটা হচ্ছে 29। দারুণ লাগছে। সেলিনা ইকবাল পাপি, মাস্ক অর্ডার করে বসে আছি, বাট মেসেজ সিন করে রেখে দিয়েছে। আমি জানি সোল্ড বলবে। কখন অর্ডার করেছেন? মেসেজ তো একেবারেই নাই। আপু বড় ছেলেদের জন্য হুডি, বড় ছেলেদের জন্য হুডি আনতে হবে। ছেলেদের জন্য এবারে ঈদে আমাদের ধামাকা কিছু কালেকশন থাকবে। আমরা সিল্কের কিছু পাঞ্জাবি আনবো ছেলেদের জন্য। ছেলেদের জন্য আনবা বাটিকের শার্ট, বাটিকের হচ্ছে থাকবে কিছু টি শার্ট, এরকম আরো অনেক আইটেম থাকবে এবারের ঈদে ইনশাল্লাহ ছেলেদের জন্য। সেই নিয়ে আমি খুব ব্যস্ত আছি, ব্যস্ততার সময় কাটাচ্ছি। আপনাদের ঈদের আয়োজন নিয়ে আমি এখন রেডি করছি, কি থেকে কি করব। ইউনিক কিছু তো দিতে হবে, তাই না? তোমার শরীর এখন কেমন? আগে চেয়ে এখন ভালো আছি। এসএস নিতে পারলাম না। আচ্ছা, আমি শাড়িতে চলে যাচ্ছি এখন। আর আমি ইনবক্সের দিকে, সরি মেসেজের দিকে তাকাবো না। কাইন্ডলি আমি যেটা নাম্বারটা বলবো, আপনারা যারা খাদি শাড়ি নিতে চাচ্ছেন অবশ্যই শাড়ির নাম্বারটা ধরে অর্ডার করবেন। 29, ঠিক আছে। 29 খাদি শাড়ির প্রাইস হচ্ছে এক একটার এক এক প্রাইস। এটার প্রাইস কত দেখি, 2700 টাকা। খাদি শাড়ির প্রাইস 2700 টাকা। খাদি শাড়ি উইথ হ্যান্ডওয়ার্ক, প্রাইস 2700 টাকা। এটা হচ্ছে গ্রিন কালার। খাদি শাড়ির প্রাইস 2700 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। পুরা শাড়িতে যা দেখা যাচ্ছে এগুলো হ্যান্ডওয়ার্ক, পুরা শাড়িতে যা দেখা যাচ্ছে এগুলো সবই হ্যান্ডওয়ার্ক। ওকে ওকে। সালাম আপু, কেমন আছেন? খুব ভালো আছি, শুকর আলহামদুলিল্লাহ। 7 বার কমেন্ট করলাম, একটা পড়লো না। কি তাসনিম, প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবল আছে। আপু ব্ল্যাক ড্রেসটা পেলাম না,
কোন ব্ল্যাক ড্রেসটা পেলেন না? কোন ব্ল্যাক ড্রেসটা পেলেন না? বাটিকের 3 পিস দেখবো, বাটিক 3 পিস দেখবো। বাটিক 3 পিস আসে নাই এখনো, আসুক তারপর। চাপাতার জন্য অর্ডার করেছিলাম, সিনও করেছে, দিবে কিনা দিবে না কিছুই বললো না। যাদের ইনবক্সে এই ধরনের প্রবলেম হচ্ছে যে মেসেজ সিন করে রেখে দিয়েছে, কাইন্ডলি স্ক্রিনশটগুলো আমাদের গ্রুপে প্রোভাইড করবেন, যাতে আমরা যারা এখানে আমাদের ইয়েতে আছে, কাস্টমার কেয়ারে আছে, তাদেরকে কঠিন পানিশমেন্ট দিতে পারি। যাদের মেসেজ সিন করে রেখে দিয়েছে, রিপ্লাই করে নাই, তারা অবশ্যই গ্রুপে এগুলো পোস্ট করে দিবেন ছবিগুলো। আমি ব্যক্তিগতভাবে সেগুলো ফলো আপ করব, কাদেরকে রিপ্লাই করা হলো না, তারপর ঘন্টা বাজায় দিব। ওকে, শাড়ি, খাদি শাড়ি, এটার নাম্বার হচ্ছে 28 অ্যাশ। খাদি শাড়ির প্রাইস 2800 না 2700 টাকা, 2700 টাকা। খাদি শাড়ি দুইটা, দুই পার, এই যে দেখেন, একটা পিঙ্ক একটা ইয়েলো, কালার কম্বিনেশন গুলো যা সেট করে না, মাই গড, মাথাটাই ঘুরায়। খাদি শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা, এটার প্রাইস। ওকে, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিস হচ্ছে মেরুন কালার। আপু পিক এখনো পিক থামা আছে এখনো। ওনার এসএস নিতে পারলাম না, আমার একটা ওনার দরকার ছিল। ওনার এসএস নিয়ে ফেলেন, কোন ওনাগুলো নিতে চাচ্ছেন এই যে ওনার এসএস নিয়ে ফেলেন। এটা একটা, এটা একটা, এটা একটা। যদি এইভাবে না নিতে পারেন, আপনি রেকর্ডেড লাইভ থেকে স্ক্রিনশট নিয়ে ফেলবেন। বাবু আমি একটা খাদি শাড়ি নিয়েছি, খুব সুন্দর, আমি পিক দিয়েছি। খাদি শাড়ি যারা নিয়েছে তারা আমাকে মানে অশেষ অশেষ ধন্যবাদ জানিয়েছে। এগুলো মানে খুবই এক্সক্লুসিভ টাইপের। খাদি শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। খাদি শাড়ি উইথ হ্যান্ডওয়ার্ক 2700 টাকা। এটার নাম্বারগুলো লিখতে হবে 27, নাম্বার 27। খাদি শাড়ির প্রাইস 2700 টাকা, নাম্বার 27। এই হচ্ছে ব্লাউজ পিস, ব্লু কালার। আমার গায়ে ড্রেসটা अवेलेबल আছে, আমার গায়ে ড্রেসটা আর দুপাট্টা अवेलेबल। আমার গায়ে জামাটা, শুধু জামার প্রাইস হচ্ছে 1350 টাকা, ঠিক আছে, এক্সক্লুসিভ কালেকশন। খাদি শাড়ি শোরুমে খাদি শাড়ি अवेलेबल আছে, সেখানে গিয়ে দেখতে পারেন। 26 ড্রেসটা কি শোরুমে अवेलेबल আছে? জি, আমার পরার ড্রেসটা শোরুমে अवेलेबल আছে। এটা ব্রাউন, ব্রাউন এন্ড অরেঞ্জ, আর এটা হচ্ছে ব্লু। এগুলো সব কিন্তু হ্যান্ডওয়ার্ক। নাম্বার কিন্তু আমি বলে দিচ্ছি, নাম্বার বলতে হবে। এটার নাম্বার হলো 26। খাদি শাড়ির প্রাইস 2700 টাকা। খাদি শাড়ির প্রাইস 2700 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিয়েন। এই হলো ব্লাউজ পিস। আপু ওড়না, শাড়ির প্রাইস 2700 টাকা। আপু ওড়নার দাম, আমি যে ওড়নাটা পরেছি এটার প্রাইস হচ্ছে 800 টাকা। ওকে, 800 টাকা। ইয়েস ইয়েস ইয়েস, এইবার সোল খাই নাই। আই এম সো হ্যাপি। আমার হাজবেন্ড বলে ড্রেস আপ আমার কি চোনা লাগায়া দিল রে। চোনা লাগাই দিছে। আবার খাদি শাড়ি আজকে ডেলিভারি ম্যান দিতে এসে খুব খারাপ বিহেভ করেছে। ড্রেস দেখাতে চাচ্ছিল না, আগে টাকা চায়। আচ্ছা, এখন এই বিষয়ে আমি আপনাদের সাথে কি বলবো, কিছু বলার নাই, তারপরও বলবো। একটা কাহিনী বলি আমি, কেন ডেলিভারি ম্যান খারাপ বিহেভ করছে বা টাকা দিতে চায় না। আচ্ছা, সেটা বলি। সামান আমাদের এখান থেকে অর্ডার করেছে। এটা আমার জীবনের মানে শিক্ষা, একরকম শিক্ষা, এবং এরকম হয় সেটাও আপনাদের জানা উচিত কি করেছে, এবং সেই বিষয়ে আমরা কি অ্যাকশন নিব সেটা আমরা পরে বলবো। আচ্ছা, এটা নাম্বারটা কত? 32
এটার নাম্বার হচ্ছে 32। এটা হচ্ছে পার্পল 32। দেখেন এখানে যা দেখা যাচ্ছে এগুলো সবই হ্যান্ডওয়ার্ক। ওকে, কোন না কত লাক্সারি লাক্সারি দোপাট্টার প্রাইস 2200 টাকা। 2100 টাকা আমি ভুলে হয়তো বলেছি, কিন্তু প্রাইস 2200 টাকা। এত ভুল কেন আমার হচ্ছে আমি জানি না। আচ্ছা, এটা হচ্ছে পার্পল কালার। আমাদের এখান থেকে অর্ডার করেছে 12 বার অর্ডার করেছে, তার মধ্যে সে রিটার্ন করেছে 7 বার। ঠিক আছে, রিটার্ন করেছে সে 7 বার, বাকি বার সে রিসিভ করেছে। এখন এই রিটার্ন যে করেছে, যে সে ড্রেস নিয়ে গিয়েছিল, আমাদের গিয়েছে 10,000 টাকার একটা পার্সেল গিয়েছে তার কাছে। 10,000 টাকার পার্সেল যাওয়ার পরে সে সেটা নিয়ে ভিতরে গিয়েছে যে চেক করবে, আমাকে চেক করতে দেন, আমি ভিতরে যাব। যখন সে পার্সেলটা নিয়ে ভিতরে যায়, তখন ডেলিভারি ম্যান বাইরে দাঁড়ানো ছিল। ডেলিভারি ম্যানের হাতে সে এসে বলেছে, এটা আমার পছন্দ হয়নি, আমি যেটা অর্ডার করেছি এটা সেটা নয় বলে সেই পার্সেলটা সে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিয়েছে। ডেলিভারি ম্যান সেটা নিয়ে চলে এসে লক করা, মানে লক করে দিয়েছে, স্ট্যাপলার দিয়ে লক করে দিয়েছে। যখন ডেলিভারি ম্যান এটা আমাদের কাছে ব্যাক করতে আসছে, তখন আমরা দেখছি যে সেটার মধ্যে আমাদের যে আমরা যে ড্রেসটা পাঠিয়েছিলাম এগুলো আনার পরে সব চেক হয় কি কালেকশন, কেন ফেরত আসছে এবং কেন মানে উনি ফেরত করেছেন, সেজন্য আমরা ওনাদেরকে কল করে থাকি যে কি প্রবলেম ছিল। যাই হোক, যখন আমরা তাকে কল করলাম, সে আমাদের কোনো রকম কল সে রিসিভ করলো না। সেটা পরের কথা। আগের কথা হচ্ছে, যখন আমাদের হাতে যে ড্রেসটা আসলো আমরা খুললাম, খুলে দেখলাম সেটার মধ্যে আমাদের ড্রেস নেই, অন্য একটা ড্রেস সে সেটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবং আমাদের অনেক পুরানো একটা ড্রেস, মানে অনেক দিন আগে সে একবার রিসিভ করেছিল, 1 বছর আগে এরকম একটা ড্রেস ছিল, সেটা সে ওটার মধ্যে দিয়ে দিয়েছে। একটা সিঙ্গেল কামিজ ছিল, একটা 3 পিস ছিল, 3 পিসটা সে অন্য একটা 3 পিস ওটার মধ্যে দিয়ে দিল, আর 1 পিসটা সে কি করলো, অন্য একটা 1 পিস মানে পুরানো যে 1 পিসটা সেটা সে ওটার মধ্যে দিয়ে দিল। আমরা এখন ডেলিভারি কোম্পানি থেকে সেটা রিসিভ করছি না। ডেলিভারি কোম্পানি যতবারই আমাদেরকে পাঠাচ্ছে, আমরা বলছি না এটা আমাদের প্রোডাক্ট না, আমরা রিসিভ করছি না, ফেরত দিয়ে দিচ্ছি। তারপর যখন এটা ইনভেস্টিগেশন করা হলো, তারা ইনভেস্টিগেশন করলো, আমরা করলাম, করার পরে আমরা দেখতে পারলাম উনি ফোনটা রিসিভই করছে না, কাস্টমার রিসিভই করছে না। তো সেই ক্ষেত্রে ডেলিভারি কোম্পানি খুব টাইট হয়ে গেল এবং সব সেলসম্যানদেরকে খুব কড়া নির্দেশনা দিয়ে দিল যে উইদাউট মানি কোনো প্রোডাক্ট চেক করতে দেয়া হবে না। এটা তারা ডিসিশন নিয়েছে, তাদেরও তো পয়সা, এখন তারা আমাদেরকে ভর্তুকি দিচ্ছে। এখন বলেন আমরা আসলে কিভাবে আগাবো, কি করব, কেমনে করব? মানে কতগুলা প্যারা, বলেন কতগুলা প্যারা। সে ভিতরে নিল, নেওয়ার পরে সে রেগুলার নিচ্ছে, সে মানে 12 বারের মধ্যে 7 বারই সে ফেরত দিয়ে দিয়েছে প্রোডাক্ট। তারপরেও তাকে মানে আমরা কনসিডার করেছি, এটা আমাদেরও একটা ভুল ছিল যে আমরা তাকে ব্ল্যাকলিস্টেড করি নাই। এটা আমাদের একটা ভুল ছিল যে একে ব্ল্যাকলিস্টেড করা উচিত ছিল। ব্ল্যাকলিস্টেড করে একে আর প্রোডাক্ট দেওয়া আমাদের একেবারে উচিত হয় নাই, কিন্তু এই ভুলটা আমাদেরও হয়েছে। বাট কথাই বলতে দিতেছে না। আচ্ছা, যাই হোক আপু, আপনাদেরকে ঠিক ড্রেস নিয়েছি, বাট চেক করে নিয়েছি, কোনো প্রবলেম হয়নি। আপু, আমি বাসার বাইরে নিয়ে গিয়েছি, আর বাসার ঠিক দূরে ডেলিভারি ম্যান ছিল, আপনাদেরকে কমপ্লেন করেছি, আজকে বলেছে কি হয়েছে দেখাবে। আচ্ছা, সেটা আমি দেখবো, আপনার কি প্রবলেম সেটা আলাদা বিষয়, আমি সেটা এক একজনের ক্ষেত্রে ইস্যু এক এক রকম থাকে। এখন মানে কেন তারা এত হার্ড হয়ে গেল ডেলিভারি ম্যান বা ডেলিভারি কোম্পানি, যে তারা চেক করতে দিচ্ছে না বা ইয়ে করতে দিচ্ছে না, এই পুরো পেনাল্টিটা এখন ডেলিভারি কোম্পানি আমাদেরকে দিবে। কারণ ডেলিভারি ম্যান কেন ছেড়ে দিল তার হাতে, ঠিক আছে? এখন আমরা এই সব ক্ষেত্রে কি করব? দেখেন, একটা ক্যাশ অন ডেলিভারি নিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রেও মানুষ যদি এরকম চিটিং করে, তাহলে কি করব আমরা? কি করব? কেন? কয় টাকার জিনিস কেন এরকম করছেন? আপনি যখন এরকম করে মানে ড্রেসটা দিচ্ছেন, আপনি মানে নিচ্ছেন, নিশ্চয়ই অর্ডার করছেন, আপনার অতটুকু ক্ষমতা তো আছে অবশ্যই যে আপনি একটা ড্রেস কেনার যদি ক্ষমতা নাও থাকে, সবার ক্ষমতা থাকবে না, নাই থাকতে পারে, ইটস ওকে, যে হ্যাঁ আমার কেনার ক্ষমতা নেই, হোয়াই আই অর্ডার? কেন
বলেন আমরা যে কতটুকু মানে পেরেশানির মধ্যে থেকে আপনাদেরকে প্রোডাক্টগুলো কত দূর থেকে আনানো হয়, আমরা এখানে কিউসি করি। আমাদের এখানে আমি যদি কখনো আপনাদেরকে পুরো প্রসেসটা ভিডিও করে আমি দেখাইতে পারি যে কিভাবে প্রোডাক্ট আসতেছে, কিভাবে কিউসি হইতেছে, প্রতিটা স্টেপে স্টেপ কিভাবে যাচ্ছে, তারপরে আমরা সেগুলো আপনাদেরকে লাইভে দেখাচ্ছি, সেগুলো প্যাকেজিং হচ্ছে, আপনার ডেলিভারি কোম্পানিতে পাচ্ছে, ডেলিভারি কোম্পানি পাঠানোর পরে আপনার হাতে যাচ্ছে, আপনি যেন বাসায় বসে সেফলি শপিং করতে পারেন। আমারও ব্যবসা, আমিও ব্যবসা করতেছি এখানে দাঁড়িয়ে, ঠিক আছে, বাট আমি একটা ভালো একটা আপগ্রেডেড সার্ভিস আপনাকে দিচ্ছি। সেই জন্য আমাদের প্রতি একটা অন্যরকম সহমর্মিতা থাকা উচিত যে হ্যাঁ এরা মানে আমাদেরকে আপগ্রেডেড কিছু সার্ভিস আমাদেরকে দিচ্ছে, উল্টা আমাদেরকে এরকম করছে কেন আমি বলছি না, সবাই করছে, বাট এরকম একটা শ্রেণী আছে। এই শ্রেণীকে যখন আমরা ট্যাকেল করতে যাই, এই শ্রেণীকে ট্যাকেল করতে গিয়ে আমরা কিছু মানে ব্যাপারে আমরা টাইট হতে হয়। এই যে মানে কিছু কিছু ক্ষেত্রে আমাদের করতে হয় কি যে আপনি ব্ল্যাকলিস্টেড, আমাদেরকে বিকাশ করে পাঠাবেন টাকা, তারপরে আমরা আপনাদেরকে দিব। ওই মানুষগুলোই এরকম করে, তখন আমরা এগুলো তাদেরকে করতে বাধ্য হই। এখন সবার এরকম বলে যে আমি তো একবারই করেছি, আমার কেন এরকম করতে হবে। তো আপনাদেরকে শুধু এই মানে বিষয়টাই যদি আপনি আমাদেরকে একটু কোঅপারেট করেন যে হ্যাঁ একবার হয়েছে, হয় অনেকের মারা যায়, সত্যি মারা যায় অনেকে, বা অনেকের অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, টাকা পয়সা থাকে না, হাতে ছিল না, নিতে পারলাম না, হয় কিন্তু ইটস নট মিন যে আপনি এটাকে মিথ্যাভাবে ইউজ করবেন। একটা বিষয় তো চিন্তা করবেন যে এই জবাবদিহিতাগুলো তো একদিন করতে হবে, বা আপনি যদি আমাকে আজকে ফল্টে ফেলেন কালকে আপনিও পড়বেন, এই কথাগুলো চিন্তা করবেন, অবশ্যই চিন্তা করবেন। আমি জানি যারা এই কাজগুলো করে তারাও লাইভ দেখছে, তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলছি, আমি সবার উদ্দেশ্যে বলছি না, আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যে এরকম অনেক অন্যকে ঠকানোর আগে একবার নিজে চিন্তা করবেন যে নিজে ঠকলে কেমন হবে। সো ঠকবেন, আপনিও ঠকবেন, আমাকে ঠকাবেন, আপনিও একদিন ঠকবেন, ইটস প্রমিস। আচ্ছা শাড়ি দেখাই, কঠিন কথা বলে ফেলছি অনেক, তাই না? অবশ্যই পপি তোমার কথা শতভাগ সত্যি, কঠিন, অনেক কঠিন, এই সার্ভিসটা দেওয়া অনেক কঠিন, হ্যাঁ অনেক কঠিন। আমি মানে এখানে দাঁড়িয়ে শুধু আমার কথা বলছি না, যারা অনলাইন সার্ভিস দিচ্ছে সবাই কঠিন পরিশ্রম করে তাদের অনেক বড় একটা রিস্ক নিয়ে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠায়, সবাইকে অ্যাপ্রিশিয়েট করুন। যত অনলাইন সেলার আছে আমি সবাই মানে সবার পক্ষ থেকে আপনাদেরকে বলছি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করুন। তারা অনেক কষ্ট করে, অনেক পয়সা ইনভেস্ট করে এবং তাদেরকে অনেক অনেক হাই রিস্কে আপনাদের কাছে প্রোডাক্টগুলো পাঠাতে হয়। আপনার ঘরে প্রোডাক্টটা যায় তারপরে কিন্তু আপনি টাকাটা দেন, এর আগে দেন না। ঢাকার বাইরের ইস্যুটা আলাদা, আগে টাকা দিতে হয়, সেক্ষেত্রে আমরা আলাদা একটা সার্ভিস তাদের জন্য দিয়ে থাকি। হ্যাঁ যাই হোক, তো মানে এগুলো যারা অনলাইন সেলার আছে তাদেরকে একটু সহমর্মিতার চোখে দেখবেন কাইন্ডলি, তারা কঠিন পরিশ্রম করে। আচ্ছা শাড়ি নাম্বার 33, আমি অন্য পেজের প্রোডাক্ট নিয়ে চেক না করে ঠকেছি, তবে ড্রেসআপের প্রোডাক্ট চেক না করে কখনো ঠকিনি। আপা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি হয়, প্রত্যেকটা প্রোডাক্ট কিউসি হয়, তারপরও যারা কিউসি করে তারা তো মানে ইয়া না, রোবট না, তারা মানুষ, মাঝে মাঝে তাদের ক্ষেত্রে ভুল হয়ে যায়, ঠিক আছে, যে এরকম হয়। আমাদের ইচ অ্যান্ড এভরি ক্যাটালগ চেক হয়, ইচ অ্যান্ড এভরি ক্যাটালগ। আমার কিউসি ডিপার্টমেন্টটাই বিশাল বড়, সেটা আমি হয়তোবা কখনো আমার এইভাবে দেখানো সম্ভব না, কিন্তু আমার কিউসি ডিপার্টমেন্টটাই অনেক বড়, সেখানে প্রত্যেকটা আইটেম কিউসি হচ্ছে, তারপরও ভুল হয় না, এটা আমি একেবারেই বলছি না, ভুল হয়ে যায়, ঠিক আছে। আনিশা হক আপু, আপনি আমাদের চেক করে নিতে, হ্যাঁ চেক করে নিতে বলি, বাট ডেলিভারি ম্যান কোনোভাবেই আমাকে ড্রেসটা হাতে না দিয়ে টাকা চাচ্ছিল, বাট আমিও চেক করে নিতে চাচ্ছিলাম। আচ্ছা আপনি আপু ইনবক্সে একটু বলেন, ওরা আপনাকে কোঅপারেট করবে, মানে কোনো সমস্যা থাকলে ওরা সমাধান করে দিবে। আচ্ছা খাদি শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা, সব হাতের কাজ। খুব কঠিন কথাগুলো কিন্তু সত্যি। ওয়াও কালারটা জোস। খাদি শাড়ির প্রাইস হচ্ছে
2700 টাকা। ফার্স্ট দেখাই, যদি আজকে আমরা ইনবক্স ক্লিয়ার রাখতে পারি। আমার ড্রেসটা আছে না আপু শেষ। শেষ কেন এতগুলো না ছিল? জি এতগুলো শেষ। ছি ছি ছি, এমনও হয়। আমি আপনাদেরকে আরেকদিন আরেকটা গল্প শোনাবো। তখন আমার বিজনেস অনেক ছোট, অনেক ছোট। আরো বেশ কয়েকটা কোম্পানির সাথে এরকম ঘটনা ঘটেছে। এরকম ঘটনা যারা এখানে অনেক সেলাররা আছেন যারা লাইভ দেখবেন, তো দেখছেন, তো আমি তাদের উদ্দেশ্য বলছি, ডেলিভারি করার আগে অবশ্যই আপনারা মানে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করবেন। যারা মানে ইয়ে করছে, ডেলিভারি নিচ্ছে, তাদের পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে নেবেন যে তারা কয়বার ডেলিভারি নিয়েছে, তাদের ডেলিভারি হিস্টোরিটা কি, কয়বার ব্যাক করেছে, এগুলো অবশ্যই চেক করে তারপর ডেলিভারিটা করবেন। আমি এটা করে থাকি। আমি বলেছি যে উদ্যোক্তাদের নিয়ে আমি হচ্ছে ইয়ে করব, সেমিনার করব। আমি ওখানে এই ইস্যুগুলো অবশ্যই তাদেরকে শিখাবো যে কিভাবে একটা কাস্টমারকে তারা চিনবে যে এটা অরিজিনাল কাস্টমার কি না, এটা কিভাবে তারা চিনবে। আমার জীবন থেকে আমি যে শিক্ষাটুকু পেয়েছি সেগুলো আমি তাদেরকে শিখাবো। এটা হচ্ছে নেভি ব্লু খাদি শাড়ি, প্রাইস 2700 টাকা। এটার নাম্বার কত? 38, নাম্বার 38। আল্লাহ, অনেক শাড়ি তো ব্যাক করিনি, একবারও ব্যাক করিনি। ঠিক আছে, ব্যাক হয়ে যায়, ঠিক আছে, ব্যাক হয় বা পছন্দ হয় নাই সেই ক্ষেত্রে দেখেন আপনি তো লাইভটা দেখে বারবার তারপর কনফার্ম করছেন, তাই না? আমরা সেটা এই যে এখানে প্যাকেট করতে হয়, একটা মেয়েকে প্যাকেট করে, একটা মেয়ে আপনার সাথে কথা বলছে, একটা মেয়ে ইনবক্সে মানে এটাকে রিপ্লাই করে ঠিকঠাক করে এটা প্যানেলের মধ্যে বসাচ্ছে, ডেলিভারি কোম্পানির সাথে কথা বলছে, ডেলিভারি ম্যানরা নিয়ে যাচ্ছে, অনেকগুলা স্টেপ। আপনি নিজে চিন্তা করেন, আপনি যদি একবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে তারপরে ড্রেস কিনেন, তারপরে সেটা যদি আবার ব্যাক করতে হয়, আবার আপনাকে মার্কেটে যেতে হয়, ঠিক আছে? তো ওই কষ্টগুলা কিন্তু এখানে অনেকখানি কম হচ্ছে, অনেকখানি কম হচ্ছে। একটু মানে চেক করে দেখেন জীবনটা কত সহজ। অনলাইনের কারণে জীবনটা আজকে কত সহজ, যে আমরা এই শাড়িগুলো কিনতে হলে আপনাকে মার্কেটে গিয়ে 14 দোকান ঘুরে তারপরে কিন্তু আপনাকে মানে পাইতে হতো, তারপরে আপনি এক্স্যাক্টলি মানে ওই পছন্দটাই পাবেন এরকম না, তাই না? প্লিজ আপু কমেন্ট একটু পড়ো। আমি কমেন্ট পড়লে কথা বলবে কে বলেন তো? কবে সেমিনার হবে আপু? ইন্টারেস্টেড? ইনশাল্লাহ কবে হবে আমি বলবো। আমি আপনাদেরকে এগুলো শেখাবো, যারা সেলার আছেন তাদেরকে আমি এগুলো শেখাবো। আমার জীবন থেকে আমি কি ভুক্তভোগী হয়েছি, কিভাবে আমি আগিয়েছি এবং কি করবেন কি করবেন না। আমি তো নিজেরটা নিজে শিখেছি, আমাকে কেউ শেখায় নাই, কিন্তু আমি শিখাবো। আমি তাদেরকে শিখাবো যে তারা কি করবে না, এগুলো আমি বলে দিব। যদিও এগুলো বিজনেস সিক্রেট, আমাকে এগুলোর জন্য কোথাও কোর্স আমি করি নাই, বা কোর্স করতে হলেও আমাকে টাকা দিতে হইতো। তা আমি সেই টাকা আমি তো নিবই না, কিন্তু আমি ওই মহিলাগুলোকে আমি শিখিয়ে দিব কিভাবে অনলাইনে মানে মানুষকে চিনতে হবে বা আপনার কি করতে হবে, সেগুলো আমি তাদেরকে শিখাবো। আমি আসলে সময় পাচ্ছি না, সত্যি কথা যেটা। আমার প্রজেক্টগুলো রেডি করছে আমার অ্যাসিস্ট্যান্ট, রেডি করে তারপরে ফুললি রেডি হয় না এখনো। আমাদের একটা কম্পিটিশন হওয়ারও কথা ছিল, কত কিছু করব আমি আল্লাহ জানে। খাদি শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। সালাম আপু কেমন আছে? আমি ব্যাক করি নাই আপু, আমি কখনো ড্রেস ব্যাক দেই না, বাট আজকে ডেলিভারি ম্যান খারাপ বিহেভ করেছে, জাস্ট বললাম আপনাকে, ডোন্ট মাইন্ড। আনিশা হোক, আমি একদম আপনার উপর রাগ করিনি, বিশ্বাস করেন। আমি জাস্ট ঘটনাগুলো আপনাদেরকে বললাম, এগুলো আপনাদের জানার দরকার, এগুলো আপনাদেরকে জানার দরকার যে আসলে মানে কেন এরকম করে, আমরাই বা কেন এরকম করছি, আমাদেরই বা কত কষ্ট, এটাও তো জানতে হবে। মনে হয় কি যে লাইভে ধরছি, বিক্রি হয়ে গেল, সোল্ড হয়ে যাচ্ছে, প্যাকেট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু এই প্রোডাক্টটা আমার হাতে আসতে কতখানি কষ্ট হয়েছে সেটা কিন্তু আমি কোনোদিন আপনাদেরকে বর্ণনা করি না। যে এই কষ্টটা আমার কতটুকু, এটা আমি বর্ণনা করতে আসি না, কিন্তু মানে যখন আপনারা পান এটা হইলো সেটা হইলো, আপনারা কিন্তু হাজার কমপ্লেন করেন। আমার দুঃখ শোনার কিন্তু কোনো লোক নেই। আমি যদি আমার 2-4টা দুঃখ বলতে যাই তখন কিন্তু কোনো লোক নেই। আহারে আপু শেষ, আহারে
কিন্তু এটাকে আসলে যথাযথ মূল্যায়ন করার মতন কেউ পাবো না, কাউকে আমি পাবো না। এটা হচ্ছে আঁচল। এটা দেখেন এই যে শাড়ির এই কুচিটা কিন্তু এরকম আছে। সো মানে জাস্ট এতটুকুই অনুরোধ, প্রত্যেকটা সেলারকে আপনারা অবশ্যই সম্মান করবেন, তাদেরকে কখনো ঠকানোর চেষ্টা করেন না এবং তাদের কষ্টের মূল্যায়ন করেন। আপনি দরকার হলে অর্ডার করেন না, কিন্তু তার এই পরিশ্রমটা, তার এই সময়টা নষ্ট করেন না। আমাকে রাখো, তুমি তো এমনি অনেক কিছু পারো, তোমার আর কি শেখাবো। আচ্ছা, এটা নাম্বার হচ্ছে 04, নাম্বার 04, বেলি রোডে শোরুম চাই, মন খারাপ করো না। না না, মন খারাপ কেন করবে? ওয়াও, এটা অনেক সুন্দর। খাদি শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। নাম্বার বলে দিচ্ছি 04। কোন না কেন নাই ওগুলো আপনাদের? কি বলেন এসব? এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস। আমার চাটা শুকাইয়া গেছে। কি শুকাইয়া গেছে? আমিও শিখতে চাই। আমার চাটা শুকাইয়া গেছে। যে কি শুকাইয়া গেছে? চাটা কোনটা? চা কে কে নিয়েছেন বলেন তো? ড্রেস আপের চা। আপু তোমার পরা জামাটা প্রাইস কত? 1350 টাকা, বাট সোল্ড আউট। আজকে শাড়িগুলো অসাধারণ, অনেক সুন্দর সুন্দর শাড়ি। যারা যারা শাড়ি অর্ডার করতে চাচ্ছেন ইনবক্স করে দেন। আমি যদি ইনবক্সে চাপ কম থাকে তাহলে হয়তো বিকালে বা সন্ধ্যায় একটা লাইভ করব আপনাদের সাথে, ঠিক আছে? শোরুম থেকেও হতে পারে, আই এম নট শিওর। আচ্ছা, এটা হচ্ছে সি গ্রিন কালার। শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। ব্লাউজ পিস অ্যাভেলেবেল প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস অ্যাভেলেবেল। আপু লাইভ চলাকালীন সময় আমিও শিখব। অর্ডার করলাম, আমার জন্য দোয়া কর, আমি জানি অনেক কথা বলতে পারি না। আমি কথা বলতে 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 আমার মনে হয় যে আমি একটা ট্যাপ রেকর্ডার। আমি মাঝে মাঝে নিজেকে মনে হয় যে আই এম লাইক এ ট্যাপ রেকর্ডার, খালি কথা বলতে আছি। ট্রাস্ট মি, আমি এত কথা বলি না, বলতে চাই না, বলতে হয়। আপু পেস্ট কালারের ওড়না আছে? আপু নো বলে শাড়ি অর্ডার করলে কনফার্ম হবে না? নাম্বার বললে? হ্যাঁ হবে, নাম্বার বললে অর্ডার কনফার্ম হবে। এটা নাম্বার হচ্ছে 030, এটা নাম্বার 30। আপু আমি ইনবক্সে বলেছি কালকে ড্রেস থাকলে দুঃখিত, আমি কষ্ট পেয়ে থাকলে। আপু আমি ইনবক্সে বলেছে যে কালকে ড্রেসটা আপু প্লিজ রাগ করবেন না। না না না, আমি রাগ করি নাই। আপনারা কেন বুঝেন না আমার কথা? কি এরা বোঝে না নাকি? ওরে মাই গড, এটা তো লিলেন খাদি, এটা তো সেই সৌন্দর্য। এটা লিলেন খাদি, এটা কিন্তু 2850 টাকা। লিলেন খাদির প্রাইস 2850 টাকা। আপু পদ্ম বেক্সি 3 পিস এসেছে, পদ্ম 3 পিস দেখাবো। শাড়ির প্রাইস হচ্ছে, এটা প্রাইস 2850 টাকা। আমার গায়ের ওনাটা অ্যাভেলেবেল আছে। আজকে অনেক সুন্দর শাড়িগুলো দেখি আমরা আস্তে আস্তে। আপু শাড়ি কত হাত? হ্যাঁ, শাড়ি যত হাত থাকে তত হাত। এখন আমি কি আবার শাড়ি মাপবো? অনেক বাবা গো, কি কয় ইয়া গিয়া গয় 22 নাম্বার 22 ইয়া গিয়া গয়। ও বাবা গো, টুনি তুই গয়, টুনি খাবি? ভাবি কি বলেন? আমার হাজব্যান্ড না কি যেন, হাজব্যান্ডের উচ্চারণটা কি জানি করে, হাবজেন্ট। আমার হাবজেন্ট আমাকে যা ভালোবাসে ভাবি জানেন না তো, আমার হাবজেন্ট যা চায় আমাকে তাই দেয় ভাবি। মিথ্যা বলি না, একদম মিথ্যা বলি না ভাবি। আমি একেবারে যেটাই চাইতেছি সেটাই আয়না দিচ্ছে ভাবি। কি জানো, আফগানিস্তান, ওইগিস্তান, বেগিস্তান, সব গিস্তান আমাকে ঘুরাইছে ভাবি। কালকে দেখলাম। মিথ্যা কথা বলি না ভাবি,
আমার হাজব্যান্ড খুবই ভালো মানুষ ভাবি, যাই বলি তাই করে, একেবারে সব কথা শুনে ভাবি। এটা হচ্ছে নাম্বার 22, নাম্বার 22 ভাবি, যেটা লাগে নিয়ে নেবেন ভাবি, এই শাড়ি কিন্তু আর পাবেন না ভাবি, বুঝছেন ভাবি? যদি শামসের কোনো কপিরাইট থাকে ও কিন্তু আমার নামে কেস করতে পারে। ওরে আমি নকল করতেছি। প্রিভিয়াসটার নাম্বার, আবার তুমি অনেক সুন্দর কপি করতে পারো। টুনি, টুনি তুই খাবি নাকি খাবি না? তুই খা টুনি, আমার অনেক কাজ আছে, তোরে থুইয়া আমি কাজ করতে যাব টুনি, তাড়াতাড়ি কাজ খায়া শেষ কর টুনি। আমার লাইক তখন আয়নের কথা মনে হয়েছে। আপু আমার কথা কার্পেটও শাড়ি কনফার্ম করেছি, থ্যাঙ্কস লট। তুমি শামস টু। আমার ঠিক তখন আয়নের কথা মনে হচ্ছে, খাবি নাকি খাবি না, বস তাড়াতাড়ি খা। গিলতাছস না কেন? তাড়াতাড়ি গিল, তাড়াতাড়ি গিল, তাড়াতাড়ি গিল। এখানে বইসা খা, মুখে নিয়ে বইসা আছো কেন আম্মু? তুমি মুখে খাবার নিয়ে বইসা আছো কেন আম্মু? তাড়াতাড়ি খাও। এটা হচ্ছে ব্লাউজ পিস। আমার ছেলেটাও সেম কথা। কার কথা বলছো? শামস, ইউ ডোন্ট নো শামস? আচ্ছা, ইউ আর টু গুড, লাভ ইউ। আপু এই জামাটা অর্ডার করলাম, সোল্ড আউট। আমি জানতাম না এরকম হয়েছে ভাবি, আমি জানতাম না এরকম হবে ভাবি। ভাবি আপনি শাড়ি কিনেন ভাবি, আপু জামদানি ড্রেস আগের ডিজাইন আনেন, আগের ডিজাইনটা বেশি ভালো ভাবি, এখন আর আগের ডিজাইনটা আসবে না ভাবি। এটা 23। আল্লাহ গো, আগের ডিজাইনটা চাইয়েন না ভাবি, সত্যি কথা বলি, সব নকল করে শেষ করে দিছে ভাবি, বুঝতে পারতেছেন না, বুঝছেন? নকল করে সব ধ্বংস করে দিছে ভাবি, আমার আগের ডিজাইনগুলো সব শেষ করে দিছে ভাবি, আমি কি করব ভাবি। এটার প্রাইস হচ্ছে 2700 টাকা ভাবি, এটা মেরুন কালার, এটা মেরুন কালার। আপু তুমি নাম্বার বলো না কেন? হাই আল্লাহ, নাম্বার বলিনি। এটা 23 নাম্বার ভাবি, তাড়াতাড়ি নেন। 23। এটা হচ্ছে ব্লাউজ পিস। বেদরদি পপি মেসেজ দেখে না, বেদর্দ বেদর্দ, একটা কলা পাতা কালারের শাড়ি দেখাও না। ময়না পাখি ভাবি, ময়না পাখি ডাকবেন না ভাবি, এটা আমার স্বামী আমাকে ডাকে মাঝে মাঝে, আপনিও ডাকলে তা তো মিক্স হইয়া যাবে ভাবি। ভাবি টিয়া পাখি কালার তো শাড়ি হবে না ভাবি, হবে সি গ্রিন কালার, ইহা নিতে পারেন। 20, নাম্বার 20। পেট ব্যথা হয়ে গেছে, পেট ব্যথা হলে একটু পানি খেয়ে নেন আপা। এটা হচ্ছে নাম্বার 20। শামস তুমি যদি আমার কখনো লাইভ দেখো তাহলে কিন্তু আমাকে আবার কেস টেস করে দিও না, বলবে আমাকে কপি করছেন আবার লাইভ করছেন, এগুলো বলে আমাকে তো শেষ করে দিতে পারে। হায় হায়, আমি তখন কি করব? আল্লাহ গো, আল্লাহ গো, মিথ্যা কথা বলি না, কিন্তু আমার ওরে কপি করতে খুবই ভালো লাগে। এখন মানুষ আমার কাপড় কপি করতে পছন্দ করে, আমি শামসকে কপি করতে পছন্দ করি ভাবি। এটার প্রাইস হচ্ছে 2750 টাকা, 2850 টাকা। আল্লাহ, এটা ইয়েলো কালার না? এটা হচ্ছে ব্লাউজ পিস। আমি কবে জানি মানে ইয়ে হয়ে যায় সেটা। আপনি শীতের শাল দেখান দয়া করে ভাবি, আর কত শাল কিনবেন ভাবি? লিলেন খাদি শাড়ির নাম্বার কত? আল্লাহ গো, আল্লাহ গো, সব শাড়ির নাম্বার বলে দিচ্ছি ভাবি, তারপরও কেন উল্টে যাচ্ছে? 23। একটু চুপ করো, ঠিক আছে চুপ করলো, আর হাসেও না, চুপ করতে বলছে আমাকে, চুপ করতে বললেন না ভাবি, আপনি দুঃখ হবেন পরে, আপনারই দুঃখ হবে। কেন মেয়েটা কথা বলছে না? এত সুন্দর কথা বলে মেয়েটা, কেন কথা বলছে না?
আপনারই দুঃখ হবে, মন খারাপ করবেন। এটা হচ্ছে আঁচল, মনে হচ্ছে ড্রেস আপের একটা লাইন। ভাই আর এন্টারটেইনের জন্য টিভি লাগানো তুমি যথেষ্ট। ভাবি ভাইয়াকে তো আমি এন্টারটেইন করি না, সে আমাকে করে, আমি তার সাথে শুধু খেউ খেউ করি। এটা হচ্ছে মেরুন কালার, এটা হচ্ছে ব্লাউজ। এটা নাম্বার কত? নাম্বার হচ্ছে 24। তোমাকে অনেক বেশি ভালোবাসি। আগের নাম্বারটা কও। উফ ভাবি, বারবার তো বলা যায় না ভাবি। সাদা ওড়না দেখাও। সাদা ওড়না দেখাবো কিভাবে ভাবি, আমার হাতে তো এখন নেই। এটা হচ্ছে নাম্বার 10। আজকে পাগল হয়ে গেছে মেয়েটা। এত চাপ আমি আর নিতে পারছি না ভাবি, আমার একটু বিদেশ যাওয়া দরকার। মানে আমারে দেখে না কে রে, দেখলাম তো তোমাকে। এটা হচ্ছে পেস্ট। খাদি শাড়ি একটা একটাই কপি ভাবি, আপনারা আর কোনো দ্বিতীয় অর্ডার করেন না ভাবি, তাহলে তো আমার লাইভ বন্ধ করে দিতে হবে, আমার মেয়েগুলো মার খাচ্ছে। এটা হচ্ছে পেস্ট কালার, মেয়েগুলোকে নাকি ইনবক্সে পিটাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে লাইট পেস্ট। এগুলো একটা করেই হবে, আপনারা কিন্তু মন খারাপ করবেন না, ঠিক আছে? এগুলো পরলেও বিয়ে হয়ে যেতে পারে, এত সুন্দর শাড়ি। এটা হচ্ছে ব্লাউজ পিস। আপু আমার মেয়ে আপনার কথা শুনে হাসছে। আপনার মেয়ে খালি হাসছে, আপনি হাসেন না এখনো? তাড়াতাড়ি হাসেন, তাড়াতাড়ি। এটা কি ড্রেস আপের শামস টু? ইয়েস ভাবি, খাদি শাড়ি। খাদি শাড়ির সেকেন্ড কোনো কপি নাই। আমি কিন্তু বারবার বলে দিলাম খাদি শাড়ির সেকেন্ড কোনো কপি নাই। অনেকদিন কুলসুমকে দেখায় না, না? লা 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 লা। শাড়ি, খাদি শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। ব্লাউজ পিস अवेलेबल, প্রত্যেকটার সাথে একটা একটা না পেলে আপনি জোস। ভাবি শাড়ি দেখান প্লিজ, ভাবি শাড়ি দেখান। পাগল হয়ে গেল, পাগল হয়ে গেল। আল্লাহ গো, পাগল হইলে হবে না। 25। এবার আসবে হচ্ছে ইয়ে, নাম কি ওর, মেয়েটার নাম কি জানো? এটা হচ্ছে আঁচল, দেখেন মেয়েটার নাম কি জানো? আরে শামসু ভাইয়ের বোন নাম কি জানো? শামসু ভাইয়ের বোন নাম কি? কুলসুম। এটা দেখেন আন্টি, এটা খুবই সুন্দর, আপনাকে এটা পরলে অনেক ভালো লাগবে আন্টি। আপনি বুঝতে পারছেন না, এটা দুটো কালার আছে, এটার মাঝখানটা অ্যাশ কালার আন্টি। আপনি একটু দেখেন, এটা আপনাকে অনেক মানাবে। এটা নাম্বার হচ্ছে নাম্বার 25 আন্টি। আমি শামসু ভাইকে খুঁজছি, শামসু ভাই কোথায় আছে? আপনি শাড়িটা নিয়ে আমাকে একটু অ্যাড্রেসটা বলে দিন। শামসু ভাই চাকরি না পেলে আমার বিয়েটা হবে না। আপনি এটা নিতে হলে অবশ্যই অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিয়েন আন্টি। আন্টি অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন প্লিজ। এটা কি কালার আমি তো বুঝতে পারছি না। ও বুঝে গেছি, এটা হচ্ছে নাম্বার 08 আন্টি। এই কালারটা আপনি নিতে পারেন, খুবই ভালো লাগবে আপনাকে, বিশ্বাস করেন, ট্রাস্ট মি, এটা খুবই ভালো লাগবে। আর যদি পরে ভালো না লাগে আমাকে গিফট করে দিতে পারেন। একেবারেই সুন্দর একটা কালার হয়েছে, পুরাই সুন্দর। দেখেন পার্পল কালারটা, ইটস রিয়েলি নাইস একটা কালার। পার্পল কালার অল ওভার ওয়ার্ক করা। এটার প্রাইস হচ্ছে 2700 টাকা আন্টি। হাই রে হাই, তুমি জোস। সেদিন ভালো লাগছে, নানির বউ আসছে, ওইটাও মজা লাগছে।
আম্মা আমি আইসা পড়ছি। আম্মা আম্মা আপনি কি খাবেন? আমি আইসা পড়ছি আম্মা। আর তো বুড়ি, তুমি আইসো কেন? তুমি এখানে কি করো? আরে বাবু রে বাবু, তুমি কেন আইসো? বাবু রে তুমি যাও, বাড়ি যাও। তুমি আইসো কেন এখানে? তুমি কেন একটু গ্যাঞ্জাম করতে আইসো? বুড়িটা জোস, বুড়িটা সো পজিটিভ। আই লাইক বুড়ি সো মাচ। 25 নংটা শাড়িটা নিব অবশ্যই। নাম্বার 07। অনেকদিন আমি দেখি না। নাম কি ওর? বারবার ভুলে যাই, কি জানি নাম। মাইয়াটা, এই মাইয়াটাকে আমি খুব মিস করতেছি। কয়েকদিন থেকে ওকে নিয়ে বানাইতেছে না। দারুণ। এখন তো ছেলে মেয়ে সবাইকে নিয়ে হাসাইতেছে। পপি তুমি ফাইন। শামসু ভাই, শামসু আছেন একটা, ওর ভাই যেটা। এটা নাম্বার বলছি, নাম্বার কি বলছি শোনেন। এটার নাম্বার হইছে 07। এটা যদি অর্ডার করেন এটার সাথে ব্লাউজ পিসও পাবেন, ব্লাউজ পিসও পাবেন। ডেলিভারি সুন্দর করে নিয়ে নেবেন। ডেলিভারি ম্যান ফোন করলে তাড়াতাড়ি নিচে আইসা ড্রেসটা নিয়ে নিয়েন, শাড়িটা, বুঝছেন? আমি শামসু। হাইশালই, আমি একটু হাইশালই। কুসুম, কুসুম। আচ্ছা এটা হচ্ছে 06 কুসুম। কুসুমের নামটা আমি বারবার ভুলে যাই। কুসুমের নামটা আমার মনে থাকে না, বারবার কেন জানি আমি ভুলে যাই। এটা হচ্ছে নেভি, আরে বলে নেভি ব্লু। এটা হচ্ছে মেরুন। ওরে আমার একটু পানি খাওয়া তো প্লিজ। না আমি মাঝে মাঝে মনে হয় আমার নিজের ক্যারেক্টারটাই ভুলে যাবো, যে আমার ক্যারেক্টারটা কি আছে। চৌধুরী সেকেন্ড কপি, সেলিন ইকবাল পাবে। আমি একটা চাকরি খুঁজতেছি, চাকরিটা হয়ে গেলেই আমি কুসুমকে বিয়া করে ফেলাবো। কুসুম আই লাভ ইউ। আমরা দুজন একসাথে সংসার করব। কুলসুম তুমি একটা শাড়ি কিনো এরকম পছন্দ কইরা, তুমি তো আবার শাড়ি পরতে পারো না, এটাও একটা সমস্যা আছে। নাহলে সমস্যা নাই কুলসুম, আমি তোমাকে চুরি কইরা তোমারকে আমি টপস কিনা দিব, চুরি কইরা টাকা নিব, তারপরে টপস কিনা দিব। কুলসুম তুমি একদম চিন্তা করো না। কিন্তু যদি চাকরি না হয় কুলসুম, আমরা তো আপু এটা পরে খাই, পরে খাই। গলায় উঠে যেতে পারে, গলায় উঠে যেতে পারে। 06 আপু তোমার লাইভে এসে হাসতে হাসতে শেষ, কিন্তু কাহিনীর শুরু, কাহিনীর কোনো শুরু নাই, কাহিনীর কোনো শুরু নাই, বুঝছেন নি? কাহিনী শুরু হইলো কাপড় দিয়া, শেষ ও কাপড় দিয়া, বুঝছেন নি? বাবুরে বাবু। আপু এই শাড়িগুলোর প্রাইস কত? এগুলোর প্রাইস ভাইয়া 2700 টাকা। এক কাপ চা খাও, একটু পরেই খাবো। এটার কি নাম্বার আমি বলেছি? আই হোপ শামস আমার লাইভ কোনোদিন দেখবে না। দেখলে ও আমারে 4-5টা গালি দিবে। আমি যেভাবে নকল আলাদের গালি দিই, ও আমাকে সেভাবে গালি দিবে। আচ্ছা এটা হচ্ছে শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। এগুলো শাড়ির কোনো সেকেন্ড কপি নাই। না আমাকে আসলে নিজের ক্যারেক্টারে ফিরে আসতে হবে, নাহলে একটু পরে আমি ভুলে যাব আমি কে। আমি শামসু নাকি কুসুম নাকি নানি নাকি পপি আপা, সবই ভুলে যাব মনে হচ্ছে। তোমার পরা ড্রেসটা রিস্টক হবে আপা জান? আমি তো লাইভে এখনো, আমি জানি না। এটা হচ্ছে 05। অসুস্থ মানুষগুলো তোমার লাইভ দেখলে সুস্থ হয়ে যাবে গা। না ব্যাক টু পপি। যারা জয়েন করবেন এই অবশ্যই লাইভটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আমি সেলিন ইকবাল পপি চলে এসেছি আপনাদের সাথে। কয়টা বাজে এখন ঘড়ি নেই, 4টার লাইভে। না 4টা না, 4:30 বাজে মনে হয়। আপু ব্লু কালার দেখাও। এই কুলসুম তুমি কি কি জানি বলতেছ। আপুর পরা ড্রেসটার প্রাইস, আমার পরা ড্রেসটা শেষ, আমি ব্যাক, আই ব্যাক।
শাড়ি, ওয়াও এটাও সুন্দর। শাড়িগুলোর প্রাইস হচ্ছে 2700 টাকা করে। প্রত্যেকটাই আমাকে দেখায় যাইতে হবে, কিছু করার নাই, বিকজ অফ একটার কোনো সেকেন্ড কপি নাই, শাড়ির সেকেন্ড কপি নাই। ওকে, শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। হাইসা মরে যেতেছে, হাসতে হাসতে শেষ। আমাকে আপনারা এক্সট্রা করে, আল্লাহ আমি এতক্ষণ উল্টো শাড়ি দেখাচ্ছিলাম, আপা হাসতে হাসতে শেষ হয়ে গেছে, হাসতে হাসতে বাথরুমে যাওয়ার অবস্থা। বাথরুমে তো অনেক কাজেই যায় মানুষ, আপনি কোন কাজে যেতে চান? এটা হচ্ছে শাড়ি, মাছ শাড়ি, শাড়ি তাড়াতাড়ি কিনেন। আচ্ছা ব্লাউজ পিস, এই যে দেখেন একটা ব্লাউজ পিস কিন্তু ছাড়াই ভাঁজ করে ফেলাইতেছেন, এই যে আমাকে কিন্তু তারপর মানুষ বাইরে দিবে। ব্ল্যাক, উল্টা করে ধরেছে সবুজটা। কুলসুম বাবু তুমি খাইছো? খাই নাই, তুমি খাওয়াইলে আমি খাবো, নাইলে খাবো না। আবু মনে হচ্ছে তোমার মনটা অনেক ভালো, ভালো না হলেও ভালো করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা কি পদ্ম? নাম্বার কত? টপ অ্যান্ড ব্যাচ পাই নাই, এরকম সমস্যা নাই। ভাগ্যবতী শামস, তোমার মুখে শামসের নাম শুনে শামস ফেমাস হচ্ছে। শামস অনেক ফেমাস, শামস অনেক ফেমাস, আমি এরকম, শামস এরকম। এইটা ব্ল্যাক পদ্ম, ব্ল্যাক পদ্ম। এটার প্রাইস হলো, ওরে মাই গড অনেক সুন্দর একটা শাড়ি। থাকাটার এটা নিয়ে বেশি কথা না বলি, এটার প্রাইস হচ্ছে, আপনার হাসিটা ভালো লাগে, তুমি একটা মনের মানুষ। 12, প্রথমে খারাপ লাগে বলে শুয়ে দেখি, লাইভ দেখতে দেখতে পরে তোমার কথা শুনতে শুনতে উঠে বসে হাসতে হাসতে শেষ। এখন শরীরটা ভালোই লাগতেছে, সত্যি তোমাকে দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যাবে। টয়লেটে গেছো নাকি যাও নাই? বাবু গাইছো? বাবু টয়লেটে গেছো নাকি যাও নাই? বাবু টয়লেটে গেছো? তুমি পারো? এতদিনে তোমার বোন হইলো? হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। এটা হচ্ছে অ্যাশ, দেখেন অ্যাশের সাথে আমার কথাও নাকি মানুষ কপি করছে। তা আমি চিন্তা করেছি আমি শামসকে কপি করব, তারপর দেখবো ওরা কিভাবে আমাকে কপি করে। অ্যাশ কালার, গঙ্গা যমুনা পার, 2 কালারের। শাড়ির প্রাইস, এই যে ব্লাউজ পিস, শাড়ির প্রাইস হচ্ছে, না এবার আমি সেলেন ইকবাল পপি হয়ে যেতে হবে আমাকে 11। শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। এটা এখন আমি সেলেন ইকবাল পপি বলছি, আপনাদেরকে শাড়ি দেখাচ্ছি। শাড়িগুলো যার যার ভালো লাগে ইনবক্স করে দিন। ব্ল্যাক পদ্মটার দাম কত বলনি? প্রাইস হচ্ছে 2850 টাকা। ব্ল্যাক পদ্ম যেটা আছে সেটার প্রাইস 2850 টাকা। ঠিক আছে, হয়েছে? সেলেন ইকবাল পপিতে আসতে পারতেছি না আমি, কেন জানি বারবার শামস হয়ে যাচ্ছি। ঘটনাটা কি আপু? আপনাদের ঘি অসাধারণ, আমি নিব ইনশাল্লাহ। আপনি না নিয়ে কেমনে বুঝলেন আপা অসাধারণ? লেট মি, আমাকে একটু বলেন। কালোটা আমি নিতে চাই, আমি জানি তো এরকমই করবে তারা, এখন কালো নিয়ে মারামারি করবে। ওয়াও এটা অনেক সুন্দর, মাল্টি কালার। এটা নাম্বার হলো 1010। খাদি শাড়ির প্রাইস হচ্ছে 2800 টাকা। ওরে জোস শাড়ি, শাড়ি 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 নিয়ে আগে একটা অ্যাড হতো যে পাকিজা প্রিন্ট শাড়ি। পাকিজা প্রিন্ট শাড়ির অ্যাডভার্টাইজটা কে বলতে পারবে কাইন্ডলি? আমার একটু বলেন তো কি কি যেন পাকিজা প্রিন্ট শাড়ি হইতো। এই ব্লাউজ পিস আছে না, এই যে ব্লাউজ, এই যে ব্লাউজ পিস। শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। স্টাইল একবার পপি ভালো, তোমার স্টাইলে ভালো থাকো। कभी कभी होना पड़ता है।
এটা হচ্ছে 19। আপু তোমার কথা শুনতেই লাইভে বসে থাকি, আমি শাড়ি পরতে পারি না। আজকে শামস মনে হয় ড্রেস হবে। শামস হয়তো ঘুমটুম গেছে, ওর আত্মাই আমার উপর ভর করছে। আচ্ছা, একটা না পেলে অন্যটা অবশ্যই চয়েসে রাখবেন, কাইন্ডলি বিশেষ করে অনুরোধ আপনাদের কাছে, একটা না পেলে অন্যটা চয়েসে রাখবেন। শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। 2700 টাকা পাকিজা প্রিন্ট শাড়ি। এত নাইকা কি আপনি আজকে শামস ট্যাবলেট খাইছেন? হ্যাঁ, এরকমই মনে হচ্ছে, শামস ট্যাবলেট খাইছে। কিছুই দেখলাম না, শুনলাম, কিছুই দেখলো না, খালি শুনলো। আপনি কি মজা করতে পারেন? কিচ্ছুই দেখলো না। এই ফাঁক দিয়ে সবাই ভালো ভালো শাড়ি নিয়ে গেল, আর এরা হাসতে হাসতে এদের পেট ব্যথা শেষ। বোকা মেয়েটা, মেয়েগুলো একেবারেই বোকা। সবাই ভালো ভালো শাড়িগুলো নিয়ে গেল, মেয়েগুলো বসে বসে শুধু হাসলো, কিচ্ছুই নিতে পারলো না। এইটা হচ্ছে পিঁয়াজ কালার, পিঁয়াজ কালার, পিঁয়াজ। শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। মাঝখানে মাঝখানে দু একটা লিলেন শাড়ি পাওয়া গেছে, লিলেন খাদি, ওগুলার প্রাইস 2850 টাকা হবে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস। এই তো এর মধ্যে তো দিলাম। আয়নার মা কেমন আছো? বালাই। শাড়ি একটাও দেখি নাই, শুধু হাসলাম। ঘি শাড়ির প্রাইস কত? ঘিয়ের প্রাইস 1400 টাকা কেজি, আর শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা করে। শাড়ির প্রাইস 2700 টাকা করে। লিলেন খাদি উইথ হ্যান্ডওয়ার্ক প্রাইস হচ্ছে 2700 টাকা করে। আপনারা যারা শোরুমে যেতে চাচ্ছেন, শোরুমে গিয়েও এগুলো নিতে পারবেন। শাড়ি এগুলো শোরুমে মানে সেম টু সেম নাই, তবে শাড়ি অনেক অ্যাভেলেবেল আছে শোরুমে, সেখানে দেখে গিয়ে নিতে পারবেন। শাড়ির প্রাইস 2700 টাকা। ওকে, আপনার ভুর এত সুন্দর করে গান গাইলাম পাকিজা, কেন কোনো লাভ হলো না? আর আসলে তো আমি তো পাকিজার গানটা চাচ্ছিলাম, আমি গাইতে চাইনি। পাকিজা প্রিন্ট শাড়ির যে মানে অ্যাডভার্টাইজ হতো, সেটা আমি একটু চাই প্লিজ। লিলেন খাদি কি আরো আছে? না, আর লিলেন খাদি নেই। এটা একটা চক্রা চক্রা। আপু একটা কথা, একটা কাঁথা কার্পেট নিয়েছি, তারপরে গায়ে দিয়ে ঘুমাতে অনেক কমফোর্টেবল, সবাই সুন্দর বলেছে। চা পাতাও বের করছো আপু? জি জি জি, চা পাতা যারা নেন নাই সবাই চা পাতা নিয়ে ট্রাই করে দেখবেন। চা পাতার হাফ কেজি হচ্ছে 350 টাকা, নিয়ে দেখতে পারেন। অল্প একটু চা পাতা দিলেই অনেক কালার এসে যায়, তো চা পাতা নিয়ে দেখতে পারবেন। সিল্কের শাড়ি দেখান, এখন মনে হয় না আর সিল্কের শাড়ি দেখাতে পারবো, তারপরেও শাড়ির প্রাইস হচ্ছে 2700 টাকা। এটা হচ্ছে ব্লাউজ পিস, আলাদা আলাদা করে দেওয়া, খুলে পড়ে যাচ্ছে। পাকিজা আম্মু এত হাসাইতে কি কি জানি লিখছে। আর দুটো আছে লাস্ট, ও একটা লিলেন খাদি আছে, এই একটা লিলেন খাদি পাওয়া গেছে। হ্যাঁ ভাই, ড্রেস আপ শুধু 2700 টাকা, বুঝি নাই। আচ্ছা, আমি কি উল্টা পাল্টা পড়ি না? অনেক কমেন্ট, আপনারা গেলে মাইন্ড করবেন না। আমি প্রথমত চোখে কম দেখি, তারপর আবার আমার রিডিং পড়ায়ও সমস্যা আছে। আমি রিডিং পড়া যখন ক্লাসে আমাকে মার্ক দিত, আমি সেখানে 5-এর মধ্যে 1 পাইতাম। আমি রিডিং পড়তে পারতাম না। আপনার জন্য আবার গাই। ঠিক আছে। রু 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 পাকিজা লা লা লা, রু 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 লা লা লা, এরকম করলেই হবে পাকিজা? এরকম করলেই হবে? লা 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 লা, এরকম করলেই হবে? রু রু রু, রু রু রুটা কিরকম হবে? রু 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 রু, এরকম হবে? পিঙ্কি আপু মনে হয় এরকমই হবে, বুঝতে পারতেছি না আমি কিরকম সুরটা হবে। এরকম হবে বোধ হয়, লা 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 লা, এরকম লা 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 লা, ঠিক আছে? এরকমই হয়তো বা।
যাই হোক, পাকিজা প্রিন্টের আরেকটা সুন্দর গান আছে, আমার মনে নেই, আমি আবার শিখবো, শিক্ষা তারপর আইসা আমি পাকিজা প্রিন্টের শাড়ির অ্যাড দিয়া তারপরে আমার শাড়ি বেচবো। পাকিজা প্রিন্টের শাড়ির অ্যাড দিয়ে আমি আমার শাড়ি বেচবো। সো ট্যালেন্টেড আমি। আমাকে একটা করে ফ্লাইং কিস দেন। এটা হচ্ছে ব্লাউজ পিস। আপু ব্ল্যাক দেন। সেরিন ইকবাল পাপি, কি হয়েছে আপু? আমার পরাটা সিঙ্গেল কামিজ, বাট স্টক আউট। আমি কিন্তু গ্রুপে পোস্ট করে দিয়েছি। আপু রাজু ভাই বলছি, রাজু ভাই বলছি। সার্ভিস কি সার্ভিস? কল ভয়েস? আল্লাহ, এগুলো কোথা থেকে আসে? না আপু, কিরকম হবে, কেমনে বুঝাবো? আপনার পেজে লিংক দিয়ে দিন। আচ্ছা হ্যাঁ দিয়ে দিন, আমি ওটা দেখে তারপরে লা 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 কিরকম জানি লা 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 হয়, ওই সাউন্ডটা আমার শিখতে হবে, মানে মনে করতে হবে। আমি লা লা লার সাউন্ডটা বাইর করব। ও অরেঞ্জ, দুই সাইডেই কিন্তু ওয়ার্ক করা আছে, খেয়াল করেন। এটা লাস্ট শাড়ি, দুই সাইডেই এরকম কাজ করা আছে। সন্ধ্যার লাইভ যদি হয় আমি পোস্ট করব এবং আপনাদেরকে কাঁথা কার্পেট এবং ব্লেন্ডেড সিল্ক শাড়ি আরো অন্যান্য কিছু দেখাবো। তোমার ওন্নাটা কি হবে? হ্যাঁ হবে, আমার ওন্নাটা হবে 800 টাকা প্রাইস। আসিফ ইকবালের সাইকেল পরে শাড়ি বেচি। আসিফ ইকবালের শাল কি দেখিয়েছো? না। আপুর শাল কবে আনবেন? শাল তো আনতেই আসি, বিক্রি করতেই আসি, আপনি কোথায় ছিলেন? এটা হচ্ছে ব্লাউজ পিস। আমি জিজ্ঞেস করি পাকিস্তানি শাল আছে কিনা, ওই ঈদগুলা। পাকিস্তানি শাল কি আছে না শেষ আছে? দেন দুইটা একটু দেখাই দিই। শাল করতেছে। আর এই কাঁথা কার্পেট যদি সন্ধ্যায় লাইভ করতে পারি তাহলে আমি কাঁথা কার্পেট গুলো সন্ধ্যায় দেখাবো। আপু টপ ফ্যান কি? আমিও সোল খাইলাম, খেলমু না। আজকে সবার ঘরে ঘরে দুই একটা শামস এন্ড পপি একটা ঢুকে গেছে। আচ্ছা, ভালো জামা থাকে না, আমার সবই ভালো। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? ব্যাগগুলা কিন্তু আর 4-5টাই अवेलेबल ছিল, আমি দেখিয়ে দিচ্ছি। আপু চাপাতা নিয়েছি, খুব ভালো আলহামদুলিল্লাহ। পপি তোমার জামাই সাইজ, তোমার পিয়ারা জামাই সাইজ अवेलेबल? আমি বুঝি না আপা, আমি বুঝি না, আমি বুঝতে পারি না। খুলে দেন প্লিজ। আয় তুই লাইভে এসে কর, একটু জোরে কর, আয় আয়, চিল্লাইতেছে। কি জোরে জোরে কথা বলে কোনো ম্যানার নাই। শাল দুইটাই अवेलेबल ছিল, দুইটাই আছে, মানে এগুলা কয়টা করে আছে? বেশি না কম? অল্প अवेलेबल আছে, দুইটাই अवेलेबल আছে। যার যার লাগবে শাল নিয়ে ফেলবেন। পাকিস্তানি ভেলভেট শাল প্রাইস হচ্ছে 3300 টাকা। পাকিস্তানি ভেলভেট শালের প্রাইস 3300 টাকা। স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে। পাকিস্তানি ভেলভেট শাল প্রাইস হচ্ছে 3300 টাকা। তোমার পরা আমার জামার সাইজ अवेलेबल? ओ अच्छा ये बात है, नहीं अवेलेबल है। আপু কাল শাড়ি অর্ডার করেছি। আপু তুমি কি শুকিয়ে গেছো? কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে আমি শুকিয়ে গেছি? খাইয়া মোটো হয়ে যাচ্ছি। পপি সিঙ্গেল কামিজ কি দেখিয়েছো? হ্যাঁ দিদি দেখিয়েছি। তুমি কি আমার কথা শুনতে শুনতে অজ্ঞান ছিলে তাই না? দেখতে পারো না। আন্ডারস্ট্যান্ড। দামি শাড়ি কি কেউ দেখবে? জায়গা নিলাম, যা দেখাইছি সবই বলে সোল্ড। আর কি করতাম, আমার নানি বলতো আকিতাম। আপু লাভ ইউ। ডিসকাউন্টের কিছুই পেলাম না ভাবি, কিছুই পেলেন না ভাবি। আপনি কোথায় ছিলেন ভাবি? লাইনে দাঁড়ান নাই?
নিশ্চয়ই লাইনে দাঁড়ান নাই ভাবি, পরে ইনবক্স করেছেন এই জন্য কিছুই পাননি ভাবি। সত্যি কথা বলি, সবাইকে আমরা দিয়েছি, এখন অনেকগুলো আছে ভাবি। আপনি ফিমেল গ্রুপে পোস্ট দিয়ে দিয়েন ভাবি। এটা অ্যাভেলেবেল আছে ভাবি, শীতের জন্য চাইলে নিতে পারেন। এটার প্রাইস হচ্ছে 3300 টাকা। ঠিক আছে, ভালো থাকেন ভাবি, আমি আবার আসবো, আসলে গেটটা খুলবেন। বারবার আমি আপনাকে ইয়ে করতে পারবো না ভাবি, বেল দিতে, কাইন্ডলি গেটটা খুলে রাখবেন ভাবি। ভালো থাকেন, সুস্থ থাকেন, কালকে আবার দেখা হবে, না হলে সন্ধ্যাও দেখা হতে পারে ভাবি। ভালো থাকেন, ফি আমানিল্লাহ।